আবু যর গিফারি বললেন, ইয়া আমিরাল মুমিনিন, আপনার অতীতের খবর কি? ওমর ফারুক বললেন, আমি অতীতে খালার বাড়িতে রাখালি করতাম, ছাগল চড়াতে যেতাম। সন্ধ্যার সময় ছাগলগুলো যখন বাড়িতে আনতাম, খালা আমার কান ধরে বলতো, ওমর কয়টা ছাগল নিয়ে গেলে, কয়টা ফেরত আনলে? আমি ছাগল গুনে দেখি 2-4টা কম পড়ে গেছে। আমি আবার দৌড় দিতাম, ওই ছাগলগুলো খুঁজে খুঁজে এনে যখন খালারে দিতাম, খালা মাথার চুল ধরে বলতো, ওমর যেই ভুল আজকে করেছো, এই ভুল যদি আগামীতে করো, তোমার রাখালির চাকরি ক্যান্সেল হয়ে যাবে। আমি ওমর খালার পা ধরে বলতাম, খালা আমার রাখালির চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায়, খাবো কি? একদিন যে ওমর রাখালির চাকরি রক্ষা করার জন্যে খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা ওমরের যোগ্যতাই নয়, এটা কেবল মাত্র আল্লাহর কোরআনের ওসিলা। এখন আপনারা বলেন, এই কোরআনের ক্ষমতা আছে না নাই? আর আমাদের বাংলাদেশে আকডম বাগডম ঘরম সাগর ঢাকঢোলক ঝাঁকর বাগর এই মিথ্যা শিক্ষালয়ের জন্যে হাজার হাজার কোটি টাকা খরচ হয়, আর কোরআনের হাফিজি মাদ্রাসার জন্যে এখনো ভিক্ষা করে মাদ্রাসা চালাতে হয়। জোরে কোন কথা ঠিক? রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। ওই ব্যক্তি হলো সবচাইতে সম্মানী এবং দামি, যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। প্রাইমারির হেডমাস্টারের বেতন যদি 40,000 হয়, হাফিজে মাদ্রাসার মহতামিমের বেতন 50,000 হওয়া দরকার। ধরে কোন ঠিক কি? কিন্তু না, রাখাল থেকে যেই মানুষটাকে এই কোরআন অর্ধ পৃথিবীর খলিফা বানায়, সেই কোরআনটা দেখতে কেমন? বাংলাদেশের মুসলমান কোরআন দেখার নিয়ত আছে? জোরে কোন কোরআন দেখার নিয়ত আছে? কোরআন দেখার নিয়ত থাকলে কোরআনের আন্দোলনে সবাইকে ভর্তি হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? খুব খেয়াল করেন, অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্যে, এ কোরআনটা আসলে কি এটা দেখার জন্য তিনি ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ, দুইটা পাহাড়, তার মাঝখানে একটা গিরিপথ। গিরিপথ আপনার বোঝেন, যে আমার উপজেলা চেয়ারম্যান ভাই হজ করছেন, উনি মক্কায় গিয়ে হয়তো গিরিপথ দেখতে পারেন। দুই পাহাড়ের মাঝখান দিয়ে একটা সরু রাস্তা থাকে, রাস্তাটা খুবই ভয়ঙ্কর, তাকে বলা হয় গিরিপথ। ওই গিরিপথের ভিতর দিয়ে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। ওমর ফারুক মেয়েটার দিকে তাকায় বললেন, আলহামদুলিল্লাহ। আপনারা কি ভাবতেছেন যে সুন্দরী মেয়ে দেখে আলহামদুলিল্লাহ কব না নাউজুবিল্লাহ কব? এই আলহামদুলিল্লাহ না নাউজুবিল্লাহ? আপনাদের অনেকের ধারণা সুন্দরী বলতে পরিমণি, সুন্দরী বলতে পরিমণি লুঙ্গি পরা ড্যান্স দেওয়া। এটা আমাদের বাংলাদেশের সুন্দরী হতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের কাছে এরকম বেপর্দা নারী সুন্দরী নয়। সুন্দরী নারী হতে গেলে পর্দা নিশে হতে হয়। জোরে জোরে কথা হচ্ছে। একই গাছের কলা, এক গামলায় ছিলা আর এক গামলায় চোঁচাওয়ালা। একই গাছের কলা, আপনি খরিদ্দার হিসাবে কোনটা নেবেন? যদি কলাওয়ালা বলে, ভাই তুই কি ছিলা খাস না? বলে হ্যাঁ খাই তো আগে থেকেই ছিলা আছে, খালি নিবি আর খাবি। আপনি তখন খাওয়ার জন্য খুবই সতর্ক। না রে ভাই, ছিলা কলা খাওয়ার সুযোগ নাই, কারণ আমি খাওয়ার আগে মাছি পড়ছে, মশা পড়ছে, ধুলাবালি পড়ছে, ব্যাকটেরিয়া হয়ে গেছে। ছিলা কলা খাওয়া যাবে না। ছিলা কলা যেমন খাওয়ার ব্যাপারে যেমন অনুপযুক্ত, বেপর্দা নারী একটা পুরুষের জন্য তেমন অনুপযুক্ত। জোরে কোন কথা ঠিক কি? ওমর ফারুক যে মেয়েটাকে দেখে আলহামদুলিল্লাহ বললেন, সে মেয়েটার আপাদমস্তক হলো পর্দা। এই জন্য যুবকেরা যারা বসে আছো বাবা, আমি যেই বলবো পর্দানিশী নারী যারা,
তোমরা বলবা বিশ্ব সুন্দরী তারা, বলতে পারবা না? পর্দানিশী নারী যারা, আর যে বলবো বেপর্দা নারী যারা, আপনার বলবেন বিশ্ব বেহায়া তার, বেহায়া মানে শরম নাই, বেপর্দা নারী যারা। ওমর ফারুক নিরাপদ দূরত্ব বজায় রেখে মেয়েটাকে লক্ষ্য করে বললেন, মা মা। কোন মেয়েকে মা বলা যায়? 15 বছরের মেয়ে যদি রাস্তা দিয়ে বোরকা পরে যায়, সবাই জিজ্ঞাসা করে, মা তুমি কোন মাদ্রাসায় পড়ো, কোন স্কুলে পড়ো? আর 40 বছরের বুড়ি যদি লাইলুদি বার করে রাস্তা দিয়ে যায়, কেউ মা কয়? ম্যাডাম কয়, ম্যাডাম না হয় আপা কয়, ভাবি কয়। পুরুষের জন্য সবচাইতে সম্মানজনক শব্দ নারীদের ব্যাপারে হলো মা। জোরে কোন কি? মা। দুইটা শব্দ শয়তান খুব ভয় করে, একটা হলো আল্লাহু আকবার, আর একটা হলো মা। মা, যেই মা বলবেন শয়তান মাঝখান থেকে আউট হয়ে যায়, এখানে কোনো ধোকা দেওয়া কাম হবে না, কারণ এমন একটা শব্দ উল্লেখ করছে, মা। এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, একা একা চলতেছ, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগে না? মেয়েটা পর্দার ভিতর থেকে বলে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? ওই মেয়েটা হযরত ওমরকে লক্ষ্য করে বলতেছে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? যদি হযরত ওমরকে চিনতাম তাহলে এই বেসাইজা কথা বলতা না। ওমর ফারুক বলে, মা আমার কথা বেসাইজ কেমনে হলো? মেয়েটা বলে, পথিক রে, যেদিন হযরত ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা যাবে, তার কলিজায় আত্মাকুল্লা ছাড়া, আল্লাহর ভয় ছাড়া আর কারো ভয় থাকে না। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে, সবাই বলেন, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে বাংলার আকাশে, যেদিন কলেমার পতাকা দুলবে। ওমর ফারুক বলতেছেন, মা তুমি যে ধীর গতিতে চলতেছ, আমার মনে হয় তোমার ভিতরে কোনো কষ্ট আছে, দুঃখ আছে, কারণ আমি দেখতেছি তোমার চলার গতিটা খুব মন্থর। মেয়েটা বলতেছে, পথিক আমি আসলে একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। মেয়েটা বলতেছে, আসলেই আমি একজন দুঃখী নারী। ধরে কোন কি নারী? আজকে 6 দিন হলে হযরত ওমরকে খুঁজে বেড়াই। উমর বলতেছে, মা তুমি পাগলি নাকি? যে উমর অর্ধ পৃথিবীর খলিফা, সেই উমরকে তুমি 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছো। ওমরকে যদি পাওয়ার চাও তাহলে বঙ্গভবনে যাও, ওমরকে যদি পাওয়ার চাও তাহলে সংসদ ভবনে যাও, ওমরকে যদি পাওয়ার চাও তাহলে রাষ্ট্রভবনে যাও। এই 2 পাহাড়ের মাঝখানে ওমরকে খুঁজে পাবা না, কারণ ওমর হলো অর্ধ পৃথিবীর খলিফা। মেয়েটা বলতেছে, পথিক তুমি শোনো, যেদিন থেকে কোরআন দিয়ে রাষ্ট্র চলে, সেদিন নেতা খুঁজতে সংসদে যাওয়া লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। ধরে কোন কথা ঠিক কিনা? যে কোরআন দেখতেছেন, এ কোরআন তো আপনারা চিনেন না। যেদিন কোরআন বাংলার জমিনে চালু হবে, একটা ধনীর বাড়িতে গরিব যাওয়া লাগবে না, প্রত্যেকটা ধনীরা গরিবের দরজায় দরজায় ঘুরবে। ধরে কোন কথা ঠিক কিনা? কেন ঘুরবে? কারণ শতকরা 2.5 টাকা গরিবকে না দিলে ধনীর 100 টাকায় হারাম। তাহলে ধনীর টাকার মধ্যে গরিবের 2.5 টাকা আছে না নাই? হ্যাঁ, কোরআনের আইন চলতেছে,
এক ব্যাগ টাকা নিয়ে এক ব্যক্তি 7 দিন ধরে ঘুরতেছে, একটা গরিবও নাই। যার বাড়িতে যায় বলে ভাই জাকাতের টাকা আছে নেবেন, বলে আল্লাহর রাস্তে মাফ করেন। 7 দিন ধরে ঘুরছে, একটা গরিব পায়নি। লোকটা চিন্তা করতেছে লোকালয়ে গরিব না থাকলে দেখি মরুভূমির মধ্যে যাই। মরুভূমির ভিতরে গিয়ে দেখে গাছের ছায়ায় একজন ঘুম পাড়তেছে। তো ব্যাগওয়ালা মনে করতেছে এটাই গরিব রে, এই মনে করে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। ঘুম পড়া মানুষ লাভ ধরে আলহামদুলিল্লাহ। ব্যাগওয়ালা বলতেছে ভাই তোমারে সালাম দিলাম, ওয়ালাইকুম না বলে আলহামদুলিল্লাহ কেন? বলে 1 বস্তা টাকা নিয়ে 15 দিন ঘুরতেছি, একটা গরিবও নেই। তোরে গরিব মনে করে আল্লাহর শুকর আদায় করছে। বলে আমি ঘুরি 7 দিন, তুমি ঘুরো 15 দিন, তাহলে গরিব গেলে কোথায়? 23 সালে বাংলাদেশ দুর্ভিক্ষ হবে না। আল্লাহর কোরআন দিয়ে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করলে গোটা বাংলাদেশে আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। আপনারা কি মনে করতেছেন ধনীকের টাকাতে গরিবের অংশ নাই? মেয়েটা বলতেছে 6 দিন হলে খুঁজতেছি, আমার বিশ্বাস আর 1-8 দিনের ভিতরেই হযরত উমরকে আমি পেয়ে যাব। আপনার বলেন তো মেয়েটা কি হযরত উমরকে পাইছে? কিন্তু বলতেছে আমি নিয়ত করছি 7 দিন। জোরে এখন কয় দিন? আর চলতেছে 6 দিন। আমার বিশ্বাস 1-8 দিনের মধ্যে হযরত উমরকে পেয়ে যাব। সঙ্গে সঙ্গে ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, মা তুমি যেই উমরকে খুঁজতেছো আমি হইলাম সেই ওমর। মেয়েটা বলতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ইমানের বিজয় দিছে। কিন্তু কথা হলো আপনি যদি সেই উমর হন তাহলে আপনার স্যামসা কোথায়? আপনার বডিগার্ড কোথায়? আপনার র্যাব পুলিশ কোথায়? কারণ একটা নেতা তো একলা ঘোরে না, তার আশেপাশে অনেকেই ঘোরে। জোরে কোন কথা ঠিক কিনা? তো আপনি চোরের মতন একা একা ঘুরতেছেন। ওমর ফারুক বলতেছেন যে চামচা পালার পশা তো আমার নাই, কারণ চামচা পালবার গেলে টাকার দরকার আছে না নাই? কতক্ষণ আছে না নাই? জুমার দিনে মসজিদের মেম্বরে দাঁড়িয়ে কেবল খুতবা শুরু করছে হযরত ওমর। তাকওয়া কাক বলে, আত্তাকুল্লাহ কারে কয় এটা বোঝানোর জন্য বলতেছি। মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়ায় বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? বলে আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আমরা পড়েছি খাটো পাঞ্জাবি, আর আপনি হিয়া বড় লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। এই লম্বা জুব্বা আপনি কেমনে পেলেন? ওমর ফারুক খুতবা আটকে গেছে। খুতবা মানে ওয়াজ বন্ধ হয়ে গেছে। অর্ধ পৃথিবীর খলিফা, উপজেলা চেয়ারম্যান না, এমপি না, মন্ত্রী না, অর্ধ পৃথিবীর বক্তব্য একজন সাধারণ মুসল্লি আটকে দিছে। ইতিমধ্যে আব্দুল্লাহ ইবনে ওমর ফারুকের সন্তান 6 লক্ষ হাদিসের হাফেজ বাবার পাশে দাঁড়ায় গেছে। রে নবীর সাহাবীরা, তোমরা ছোট হলো খাটো হলো তো নতুন পাঞ্জাবি পরেছো, কিন্তু আমার পরনে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। সবাই বলতেছে জুমার দিনে নতুন কাপড় পরে না আসে, তুমি পুরাতন কাপড় পরলে কেন? আব্দুল্লাহ বলতেছে আমি এক টুকরা নতুন কাপড় পেয়েছিলাম, কিন্তু এই ব্যক্তির জন্যে আমার নতুন কাপড় পরা হয় নাই। দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছে তখন আমার বাবা আমার দরজায় গিয়ে বলে, আব্দুল্লাহ রে, আগামীকাল জুমার দিনে খুতবা দিব, কিন্তু আমার পাঞ্জাবি এত ছোট, এই ছোট পাঞ্জাবি পরে খুতবা কেমনে দিব বাজান? তোর পাঞ্জাবিটা আমারে দান করে দে। আমি আমার নতুন কাপড় বাপরে দিলে বাবা তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে এই লম্বা জুব্বা বানায়া খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কি না যায়?
আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, সর্বোচ্চ পর্যায়ে একজন নেতার ভিতরে তাকওয়া কেমন একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বলতেছেন, মা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার বডিগার্ড র্যাব লাগবে না, পুলিশ লাগবে না, আমার বডিগার্ডকে আরো জোরে বলেন। দুনিয়ার কেউ বাঁচাতে পারবে না, আল্লাহ যদি মারে, আল্লাহ যদি বাঁচায় দুনিয়ার কেউ মারতে পারবে না। এই বিশ্বাস প্রত্যেকটা মুসলমানের হওয়া দরকার। জোরে কোন কথা ঠিক কি আছে সেই বিশ্বাস? নাই নাই নাই, একলা পড়ে গেছে বুঝলেন। ঢাকাত গেছিল, গাড়ি লেট হয়েছে, আস্তে আস্তে আপনার পলাশবাড়ি একেবারে রাত 11টায় দেখে অটো ভ্যান নাই, ভুটভুটি নাই, রিক্সা নেই। ওর বাড়ি হলো পলাশবাড়ি থেকে 1 কিলো ফাঁকে। চারিদিকে তাকায় দেখে কেউ নেই। এখন 1 কিলো রাস্তা কেমনে বাড়ির যায়? তখন জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যার কেউ নাই আল্লাহ আছে, যার কেউ নাই আল্লাহ আছে। মানে যখন কেউ নাই তখন তার কে আছে? আল্লাহ আল্লাহ জিকির করতে কেবল বাড়ির দরজা পাশে, দরজা পায়ে ডাক দিচ্ছে, রহিমার মা দরজা খোলো। রহিমার মা যেই দরজা খুলছে তখন বলতেছে, বাঁচলাম রে, বাঁচলাম রে। তো বউ কয়, কি বাঁচলা? বলে, এতক্ষণ কেউ ছিল না রে, একা একা কি বিপদে ছিলাম। আল্লাহ কয়, পাগলা তুই কেবল মরলি, তুই কেবল বিপদে বললি, এতক্ষণ তোর সঙ্গে কেউ ছিল না, আমি আল্লাহ ছিলাম। আর বাড়ির মধ্যে ঢুকে বউ পায়া তুই সব ভুলে গেলি। এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, রে মানুষ কিসের মায়ায় কিসের ধোকায় পড়ে তোমাদের আপন আল্লাহকে তোমরা ভুলে যাও। যখন তোমার কেউ ছিল না তখন আমি আল্লাহ তোমার ছিলাম। জোরে কোন কথা ঠিক কিনা? আবার যখন তোমার কেউ থাকবে না তখন কে? আরো জোরে বলেন। তাহলে সে আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? হাক্কা তুকাতিহি, একটু মনোযোগ দেন। যথাযথ ভয় কারে কয়? ওমর ফারুক বললেন, মা এখন বলো তোমার দুঃখ কেন? তুমি যে বললাম একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে ওমরকে খুঁজতেছ, তোমার দুঃখটা কি? মেয়েটা বলতেছে, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। এই খুব খেয়াল করবেন, আমি 6 বছর বয়সে ঈমানের কলেমা পড়েছি। ঈমানের কলেমা পড়লে কোনো দুঃখ নাই, কারণ যুদ্ধের সময় অনেক হিন্দুরাও ঈমানের কলেমা পড়ছে। কারণ আর্মি দেখলেই বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তা আর্মিরা বলতো বিলকুল ঠিক হয়, ঠিক হয়। এক হিন্দু আমাকে বলছে, হুজুর আপনাকে কলমার দাম আছে। আমি কইলাম, তুমি হিন্দু হয়ে আমাকে কলমার দাম কেমনে বোঝো? বলে, যুদ্ধের সময় কলমা কয়ে বাঁচা গেছি হুজুর। আমি কইলাম, দেখো শুধু কলমা কয়ে আর্মির হাত থেকে যদি বাঁচা যাও, এই কলমাকে গ্রহণ করলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ তোমাকে বাঁচায় দিবে। জোরে কোন কথা ঠিক কি না? মেয়েটা বলতেছে, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়স ঈমান গ্রহণ করেছি। শুধু ঈমান গ্রহণ করার অপরাধে আমাকে 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইতে হয়েছে। সকালবেলা 3টা করে চাবুক, বিকেলবেলা 3টা করে চাবুক। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। অপরাধ কি? জয়ঘরার থেকে এক মুয়াজ্জিন আমাকে বলতেছে, হুজুর কেমন আছেন? তা আমি কইলাম, আলহামদুলিল্লাহ। আমি কইলাম, মুয়াজ্জিন আপনি কেমন আছেন? কয়, নাউজুবিল্লাহ। আমি বললাম, মুয়াজ্জিন সাহেব নাউজুবিল্লাহ কেন? বলে, হুজুর আজান হচ্ছে, আকামত হচ্ছে, কিন্তু ইমাম নাই। আমি বললাম, ইমাম নাই কেন? বলে, ইমামকে পুলিশ কয়েকদিন হলে খুঁজতেছে, ইমাম যে কোন জায়গায় লুকাছে আমরা আর পাচ্ছি না। তা আমি মুয়াজ্জিনকে বললাম, ইমামকে পুলিশ খোঁজে কেন? কি অপরাধ করেছে ইমাম যার কারণে পুলিশ খোঁজে? ইমাম কি সুদের ব্যবসা করে? ইমাম কি ঘুষের ব্যবসা করে? ইমাম কি গাঁজার ব্যবসা করে? ইমাম কি হিরোইন ইয়াবা বিক্রি করে? মুয়াজ্জিন রাগ করে বলতেছে, হুজুর আমাদের 14 পাড়ার মধ্যে ইমামের চাইতে ভালো মানুষ কেউ নাই।
তা আমি বললাম এত ভালো মানুষকে পুলিশ খোঁজে কেন? মুয়াজ্জিন কয় আমি তো জানি না। আমি বললাম তুমি মুয়াজ্জিন, তুমি আকামত দিলে ইমাম মেহরাবে যায়, আর সেই ইমামকে পুলিশ কেন খোঁজে তুমি জানো না মিয়া? তোমার আজান তো কবুল হবে না, খোঁজ নাও। 3-4 দিন পরে মুয়াজ্জিন বলে হুজুর ইমামের মারাত্মক দোষ আছে। আমি বলে সে মারাত্মক দোষ কি? বলে ইমাম বিশ্বাস করে মসজিদ খালি আল্লাহর ঘর না, গোটা বাংলাদেশ আল্লাহর। শুধু মসজিদ ভালো রাখলে হবে না, গোটা বাংলাদেশ ভালো রাখতে হবে। এই গোটা বাংলাদেশ ভালো রাখতে গিয়ে ইমাম কোরআনের দল করে, এই খবর জানার পরে পুলিশ তাকে খুঁজতেছে। আর হায় অপরাধ কি? মেয়েটা বলতেছে আমার জীবনের সবচাইতে বড় অপরাধ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। আপনি যখন রোম পারস্য দখল করলেন, আমির আল মুমিনিন, আমি রোমের একটা জেলখানায় বন্দী ছিলাম। আপনি ঘোষণা করলেন মুসলমান যখন কোনো রাষ্ট্র দখল করবে, ওই রাষ্ট্র তখন মানুষের আইন দিয়া চলবে না, চলবে আল্লাহর কোরআন দিয়া। আপনি ঘোষণা করলেন আল্লাহর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে, ওই রাষ্ট্রের মধ্যে কোনো জেলখানার দরকার নাই। জোরে কোন কি খানা? আরো জোরে বলেন। মুরগি চুরি করে জেলখানাত গেছে, মুরগি চুরি করে। রাত্রে বিছনা হচ্ছে ডাকাতের সাথে। ডাকাত বলতেছে ভাই তুই তো আমার কাছে শোবার চাস, তোর অপরাধ কি? তো বলতেছে মুরগি চুরি। কি মুরগি রে? কয় দেশি মুরগি। আরে পাগলা, এতগুলা ব্রয়লার মুরগি থাকতে তুই দেশি মুরগি চুরি করবে রেখেছিস কেন? কেন ব্রয়লার মুরগি চুরি করা সহজ, আর ও নাই টা নেই কা নেই চিউ নেই, ধরে কোন কথা ঠিক ছিল। আর দেশি মুরগি চুরি করবার গেলে ওরে বাবারে ওর দা লাফালাফি ভাই। আমি অনেক মাহফিলে বলি দেশি মুরগি হলো পর্দানিশী নারীর মতো, আর ব্রয়লার মুরগি হলো বেপর্দা নারীর মতো, ধরে কোন কথা ঠিক ছিল। আপনি যদি দেশি মুরগি ধরবার চান দেখবেন মারবে দৌড়, দৌড় মারবে না? আপনি তাকায় দেখেন ওর আঁচড়া পাঁচড়া সব ঢাকা, কিছুই দেখতে পারবে না, ফৌরা দিয়া গোটা দেহ ঢাকা দেশি মুরগি। আর ব্রয়লার মুরগি খালি ওটি ঘোরে, খালি ওটি। আপনি তাকায় দেখেন আঁচড়া পাঁচড়া সব বার করে থোসা। ডাকাত মারছে লাগতি সর। আমার কাছে কোনো মুরগি চোরার জায়গা হবে না। আমি 3টা মার্ডার করে জেলখানা ঢুকছি রে, আমার কাছে থাকবার গেলে মার্ডার ম্যান হওয়া লাগবে। মুরগি চোরা বলতেছে দাদা এবারের মতন মাফ করেন, খালি বার হই, কি হয়ে ঢোকা লাগবে আমার জানা হয়ে গেছে। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন জেলখানা থাকবে না, ডাইরেক্ট অ্যাকশন। জোরে কোন কথা ঠিক কিনা? ডাইরেক্ট। তো জেলখানার দরজা বন্ধ করে দিলেন, জেলখানার দরজা উন্মুক্ত করে দিলেন। আমি তখন 6 বছরের সেই ছোট্ট অবস্থায় ঈমান গ্রহণ করে 12 বছর জেলখানায় বন্দি ছিলাম। এখন আমার বয়স হলো 18 বছর। ধরে বলেন কত বছর? আমার বাবা খ্রিস্টান, আমার মা খ্রিস্টান, আমি যেই দেশে জন্ম নিয়েছি সেই দেশের সবাই খ্রিস্টান। এখন খ্রিস্টানদের মধ্যে কোথায় যাব? আজকে 6 দিন হলে মদিনার 2 পাহাড়ের মধ্যে ঘুরতেছি। যদি আপনার দেখা পাই তাহলে আপনার কাছে এই দুঃখী মেয়েটা একটু আশ্রয় চায়। ওমর ফারুক মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসিতে বললেন মা আমি তো তোমাকে আশ্রয় দিবার পারবো না। মেয়েটা বলতেছে আপনি অর্ধ পৃথিবীর খলিফা হয়ে আমাকে আশ্রয় দিবেন না? ওমর ফারুক বললেন ইসলাম কোনোদিন কাউকে আশ্রয় দেয় না, ইসলাম মানুষকে অধিকার দিয়ে দেয়। আশ্রয় দেওয়ার মালিককে, আর ইসলাম আশ্রয় দিবে না, অধিকার দিবে। প্রত্যেকটা মানুষের অধিকার ইসলামে আছে না নাই? সব মানুষের অধিকার আছে। মেয়েটা বলতেছে ইসলাম আমাকে কি অধিকার দিবে? ওমর ফারুক বললেন তোমার বয়স 18 বছর। 18 বছরের একজন যৌবনা মেয়ের জন্য ইসলামের 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা। কি ছেলে? ভালো। ভালো ভালো বলতে আপনারা শাকিব খান মনে করতেছেন ভালো? অনেকে বলে শাকিব খান হলো সুপারস্টার, যাই ওর কাছে যাই তারই পেট ভরে দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? 1 নম্বর লুচ্চা। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক কিন্তু বলে নাই যে সুন্দর একটা ছেলের সঙ্গে বিয়ে বসা লাগবে, তা না, ভালো ভালো ভালো।
ভালো বলতে কি বুঝতেছেন? ভালো। ওমর ফারুক বললেন 18 বছর যখন তোমার বয়স হয়ে গেছে, এই মুহূর্তে তাকওয়া আত্তাকুল্লাহ খুব খেয়াল করবেন, হাক্কা তুকাতিহি, ভালো একটা ছেলের সঙ্গে তোমার বিয়ে বসার অধিকার আছে। তবে তোমার তো কোনো অভিভাবক নাই, আমি তোমার অভিভাবক হয়ে একটা ভালো ছেলের খবর দিচ্ছি, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে তাহলে বলেন ভালো ছেলের খবর। ওমর ফারুক বললেন ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। ছেলেটার নাম কি? 6 লক্ষ হাদিসের হাফেজ, কোরআনের তো হাফেজ আছেই, আবার বাড়তি হলো 6 লক্ষ হাদিসের হাফেজ। ছেলেটা লম্বায় হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা, সাত বরণ চেহারা। ছেলেটার বাবার নাম হলো উমর। তার মানে আব্দুল্লাহ ইবনে উমর আমার ছেলের সঙ্গে তোমার বিয়া দিয়ে তোমাকে আমার বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। সুবহানাল্লাহ কবেন না? কি মা বানাবে? আরো জোরে বলেন, কি মা? বৌমা রে, বৌমা। আজকে অনেক মুরব্বী আছে বৌমা শোনা লাখ ছিটকাই। আমার এক মুরব্বী বলে হুজুর এ ওয়াজদান করেন না, কিসের বৌমা? কিসের বৌমা? আমার 2টা বেটার বউ, 2টাই দজ্জাল। মানে 2টা বেটাকে বিয়ে করাছে, একটাও বৌমা হয়নি, 2টাই দজ্জাল হসা। বেটা আগে বাপমার কথা শুনতো, বিয়ে করার পরে বউ যা কয় তাই শোনায়। এরকম বেটা আছে না? নাই জোরে কেন আছেন না? হ্যাঁ, এখন বাপ থাকে, বাপ মা থাকে গ্রামে, আর বেটা একেবারে গাইবান্ধা শহরে, ও হাই হাই জায়গায় বাসালে বউ থাকে, বউলিয়া থাকে বাসায়। একটা বাসা করছে যে ভালো ডাক্তার পলাশবাড়ি থেকে দেখার জন্য বাপ গেছে গাইবান্ধা। সিরিয়াল এত লম্বা, দেখতে দেখতে রাত 9টা। এখন রাত 9টার সময় পলাশবাড়ি কেমনে আসে? বাপ চিন্তা করতেছে এত রাত্রে পলাশবাড়ি কেমনে যাই, গাড়ি ঘোড়া পাই কি না পাই। ইতিমধ্যে বিবেক বলতেছে পলাশবাড়ি যাওয়া লাগবে কে, তোর বেটার বাসা নেই। রাত 9টার সময় বাপ গেছে ছেলের বাসায়। আব্দুল্লাহ নাম, খুব সুন্দর নাম রাখছে আব্দুল্লাহ। 9টার সময় ডাকতেছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ বাসার ভিতর থেকে চমকে উঠছে। সবাই আমাকে সার করে ডাকে, সবাই আমাকে জনাব বলে ডাকে, আর নাম ধরে ডাকে এই মরদ কেড়ে। আপনারা বলেন তো, তুমি যতই মন্ত্রী হও, এমপি হও, হুজুর হও, বক্তা হও, নাম ধরে ডাকার মরদকে আরো ধরে ঘন না কেন? আমাকে চারিদিকে মানুষ দাওয়াত দেওয়ার জন্য বসে আছে। ইতিমধ্যে আব্বাসে বলতেছে বজলু তোর খবর কি? বজলু, আমি কইলাম কি বিপদ। বজলু রশিদও কয় না, খালি কয় বজলু। আমি একদিন বাপকে কইলাম আব্বা লোকজন যখন আসে একটু ভালো করে নামটা ধরবেন, মৌলানা বজলু রশিদ বলবেন, বোঝেন না? লোকজন আসে। আব্বা কয় তোকে আবার হুজুর কওয়া লাগবি নাকি রে? আমি সেদিন বাবার কথায় বিরক্ত হয়েছিলাম, কিন্তু বাবা আমার এখন মারা গেছে। প্রত্যেক দিন ওয়াজ করতে আসার সময় বাবার কবরে সালাম দেই, যত রাত্রি যাই বাবার কবরে সালাম দে, বলি বাবা গোটা বাংলাদেশ ঘুরি কিন্তু বজলু বলে আর আমারে কেউ ডাকে না বাবা। আব্দুল্লাহ চমকে উঠছে। এই 9টার সময় আর নাম ধরে ডাকে কে? গেট খুলে দেখে বাবা এতিমের মতন দাঁড়ায় আছে। আব্দুল্লাহ, বাবা এত রাত্রে কেন দাঁড়ায় আছেন? বাবা বলতেছে শোন বেটা, আমি তোর এখানে আসতে চাইনি রে, আমার ঠেকাও পড়েনি যে তোর বাসাতে আমি আসবো, কিন্তু বিপদ। ডাক্তার, এমন এক ডাক্তার সিরিয়াল মেনটেন করতে রাত 9টা বাজলো, এখন বল আমি পলাশবাড়ি কেমনে যাই? আব্দুল্লাহ বুঝতে পারছে যে আমার বইয়ের কারণে বাপ আমার গরম হয়ে আসে, বুঝলেন না? অনেক ছেলে কিন্তু জানে যে এই মেয়ের জন্যই আজ আমার এই সব অশান্তি, তোর এখন ঠিক কি না? কিন্তু প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কিছু কভার পারতেছে না, প্রেসিডেন্টের দায়িত্ব আছে, বুঝেছেন না? এখন রেস্ট নেমে নিয়ে যা বসাইছে, আব্বা একটু বসেন। তো বাপ বসছে, আব্দুল্লাহ এখন বইয়ের ঘরে যায়, দেখে বউ কম্বল গাওয়ার দিয়ে শুয়ে আছে। আব্দুল্লাহ বলতেছে আমার বাবাকে আসে হঠাৎ আজকে আইছে, বাবার সামনে একটু খাবার দাও। বউ বলতে তুমি জানো সকাল থেকে আমার মাজা বেদনা, ডাঁড়ার মধ্যে শিরশির করতেছে, আমি উঠবার পারবো না, তুমি যদি পারো খাবার দাও। বাপ বলতেছে আব্দুল্লাহ আমার অসুস্থ বউরে কষ্ট দিস না, আমার খাওয়া লাগবে না, এখানে থাকার জায়গাতে। তুই কি মনে করছিস আমি না খেয়ে আসি?
আরে পলাশবাড়ি যাবার পাননি বলে তোর বাসা থাক পারাইছি। আব্দুল্লাহ বলে বাবা তাহলে সত্যিই কি খাওয়া লাগবে না? বাবা বলতেছে না বাজান, রাতটা একটু থাকবার চাই। এখন বাবা যেই ঘরে ঘুমায় গেছে রাত 9টায়, আব্দুল্লাহ ঘুমাইছে, মনের মধ্যে শান্তি নাই, কারণ বাবা না খায় ঘুমাইছে। আপনি বলেন তো ছেলের মনে শান্তি থাকে? রাত যখন 11টা বাজে তখন আব্দুল্লাহর শালা, রাত যখন 11টা তখন আব্দুল্লাহর শালা দরজার ডাকতেছে, শেফালি আপা। বিড়াল যেমন ইন্দুর ধরার করে লাফ মারে, আব্দুল্লাহর বউ কম্বল ফেলে দেয়, মারছে লাফ। আব্দুল্লাহ তাকায় দেখে কম্বল আছে, বউ নাই। বউ গেছে কোন জায়গায়? গেট খুলে বলতেছে ভাই এত রাত্রে কোথ থেকে? ভাই বলতেছে ওই যে ক্যারাম বোর্ড খেলতে খেলতে বন্ধু বান্ধবের সাথে রাত হয়ে গেছে, আপা একটু ঘুমাবার চাই। বলে ঘুম কিসের, আগে খাওয়া দাওয়া। বলে এত রাত্রে কিসের খাওয়া? বোন বলতেছে না খাইয়া শুইলে আমার ঘুম ধরবে না, তুই একটু ডাইনিং টেবিলের চেয়ারে বস। ওই ডাইনিং টেবিলের চেয়ারে বসে গেছে। এখন মাছ গরম, গোস্ত গরম, ভাত গরম, সব গরম করে ভাইয়ের সামনে দিয়া বলতেছে খাবাই খাবাই, তুই না খাইলে আমার কলিজার শান্তি নাই। আব্দুল্লাহ মনে মনে চিন্তা করে 9টার সময় আমার বাবা না খায় ঘুমাইলো, তোর মাজা বেদনা পিঠ শিরশির করে, আর 11টার সময় খাবাই খাবাই কারণ কি? বার হয়ে দেখে 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। কয় তরকারি? 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। খাভাই আর এক টুকরা খাভাই। আব্দুল্লাহ আস্তে আস্তে বাবা যেই ঘরে ঘুমায় এই ঘরে জানলার কাছে 0 বাল্বের আলোতে বাবার শুকনা মুখটা দেখতে পায়। এমন সময় আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর কোরআন বলতেছে ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আব্দুল্লাহ রে, যেই বাবা তোরে না খাইয়া লেখাপড়া করাইলো, যেই বাবা মাটির বিছনায় থেকে তোরে খাট বানায় দিল, যেই বাবা সব বিক্রি করে তোরে চাকরি দিল, আজকে সেই বাবা তোর না খাইয়া ঘুম পাড়তেছে, আর তোর বইয়ের ভাইয়ের সামনে 5 তরকারি গরম ভাত। তোর কি কিছুই নাই? তোর কি কিছুই নাই? কিছুই নাই মানে কি? তোর কি বিবেক বুদ্ধি বলে কিছুই নাই? তোর বাবা না খেয়ে ঘুমাই, আর শালার সামনে 5 তরকারি, মাথাত হাত দেয় তোর বউ খাওয়ায়। ও আমিলুস সালিহা, এখন তোর নেক আমল কি? তো এখন আব্দুল্লাহ চিন্তা করতেছে বর্তমান প্রধানমন্ত্রী মেয়ে মানুষ, নারী নির্যাতনের আইন আছে, মরদ নির্যাতনের কোনো আইন নাই। যেরকম কথা ঠিক কিনা? আমাদের দেশে নারী নির্যাতনের আইন আছে কিন্তু পুরুষ নির্যাতনের কোনো আইন নাই। আব্দুল্লাহ চিন্তা করতেছে কি করি, ধৈর্য ধরা ছাড়া তো বুদ্ধি নেই। বিবেক বলতেছে আছে, চোখ বন্ধ কর, একটু চিন্তা কর। আব্দুল্লাহ চোখ বন্ধ করে চিন্তা করে দেখে উটি বলা একটা বেলান আছে, উটি বলা। আব্দুল্লাহ বেলান হাতে নিয়ে বলতেছে দেখাই সারা, মারা যাবে না, কেসের মধ্যে পড়া লাগবে। বিবেক বলতেছে বুঝা মার, এমন জায়গাত মারবি পুলিশকেও দেখাবার পারবে না, কোনো নেতার কাছেও বিচার দিবি না, সেই জায়গাত মার, মার আর জায়গা নাই। বিবেক জাগ্রত হয়ে গেছে, তাকায় দেখে পিছনে উঁচু হয়ে আছে। মিডল পয়েন্টে মারবি, নিচেও যেন না নামে, উপরে যেন না নামে, শব্দ হবে লাগবে কম। ওই জায়গায় যদি আপনারা মারেন শব্দ হবে জোরে, লাগবি কম। আব্দুল্লাহ আস্তে আস্তে গিয়ে বিবির পিছনে দাঁড়াইছে। বউ খালি ভাইকে বলতেছে আর এক টুকরা খা ভাই। ভাই বলতেছে আমি আর পারবো না। বলে আর এক টুকরা খা ভাই, তুই না খালে আমার কলিজার শান্তি নাই। আব্দুল্লাহ মনে মনে চিন্তা করে তোর মাজা বেদনা, তোর পিঠ শিরশির করে, আমার বাপ না খায় ঘুম পাড়তিছে, তোর ভাই খাবার চাই না, তারপরেও খাওয়াস। বিসমিল্লাহ কয়ে মারছে বাড়ি, এত জোরে বাড়ি মারছে শব্দ হয়েছে। বউ দৌড়, শালাও দৌড়। শালা চিল্লায় বলে দুলা ভাই আমার বোনকে মারলেন কেন? আব্দুল্লাহ বলে কেন মারলাম, যদি দেখ পারছাস তাহলে আয়। শালার হাত ধরে নিয়ে গেছে বাবা যেই ঘরে ঘুমায়, জানলা দিয়ে তাকায় বলে দুলা ভাই আপনার বাবা কখন আইছে? বলে 9টার সময়। তোর বোন কইছে মাজা বেদনা পিঠ শিরশির করে, আমার বাবার সামনে খাবার দেয়নি বলে বাবা রাগ করে ঘুমাইছে, তোর সামনে 11টায় 5 তরকারি
গরম ভাত। বললে শালা বল আমার আমল কি? শালা বলতে দুলা ভাই আর একটা মারেন, আর একটা মারেন। মানুষের জাত না, এই বাপের আত্মীয় পছন্দ করে, শ্বশুরের আত্মীয় দুই চোখে দেখবার পারে না। ধরে কোন কথা ঠিক কিনা? এরা কোনোদিন বউ মা হবার পারে না, এরা বউ মা না, এরা হলো বউ তো যাও। বাপের বাড়ির একটা ফকির আসলে স্বামী কয় এটা আমার চাচা হয়, ওর বাপের বাড়ির ফকির ওর চাচা। আর শ্বশুরের ভাই আসলে আপনি কে গো, আপনার তো চিনি না। ও তুই শ্বশুরের ভাইও চিনিস না। ওমর ফারুক বলে আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়েটা দিয়ে তোমাকে আমার বৌমা বানাবো। জোরে কোন কি বানাবো? বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। মেয়েটা বলতেছি আমির আল মুমিনিন, আপনি কিন্তু বলেছেন একটা ভালো ছেলের সঙ্গে আমার বিয়ে বসার অধিকার আছে। আপনি বলেন তো যেই ছেলের খবর আপনি দিলেন ওই ছেলেটাই কি সবচাইতে ভালো? ওমর ফারুক বলে মা আমার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে তো আমার চোখে পড়ে না। মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন, আমি একটা ছেলের খবর দেব, আপনি চিন্তা করে দেখেন তো ওই ছেলেটা কেমন হবে। উমর চমকে গিয়ে বলে মা 6 বছর বয়সী মান গ্রহণ করে 12 বছর তুমি রোমের জেলখানায় বন্দি ছিলা, তোমার কাছে ভালো ছেলের খবর আছে, দেখি ছেলেটার নাম বলো। এবার মেয়েটা বলতেছে ছেলেটার নাম হলো হোসাইন, বাবার নাম হলো আলী, মায়ের নাম হলো ফাতেমা, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি বলেন যে আব্দুল্লাহ ভালো না হোসাইন ভালো? না না আপনাকে রোক না, ওই মেয়েটা হয়তো উমরকে বলতেছে। এখন আপনি বলেন একটা ভালো ছেলের সঙ্গে যদি বিয়ে বসার অধিকার ইসলাম আমাকে দেয় তাহলে আব্দুল্লাহ ভালো না হোসাইন ভালো আপনাকে বলা লাগবে। উমর ফারুক বলতেছেন সাইদুস শাবাবে আহলিল জান্নাহ হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জান্নাতি যুবকদের সর্দার হবে 2 জন, একটা হলো হাসান আর একটা হলো হোসাইন। আমার আব্দুল্লাহর চাইতে হোসাইন কোটি কোটি গুণ ভালো। তুমি এটা বলতেছে তাহলে হোসাইনের মতন এই সমস্ত যুবকের জান্নাতে সর্দার রে পাগলা, ওই একলাই তকবীর দেয়, তোমরা দেও না কেন? হোসেন সিগনেচার না দিলে খালি কিনটাচ মোবাইল নিয়ে সারাদিন এর কি মারতিস? হ্যাঁ, আমি সেদিন তো পেরিরহাটে বলেছিলাম, মেরিরহাটে বলেছিলাম যে স্বয়ং জিবরাইল এসেও যদি ওয়াজ করে এখনকার যুবকদেরকে ভালো করার কোনো সম্ভাবনা নাই। যুবকদের ভালো করতে গেলে একটা ওষুধ লাগবে, সেই ওষুধটা হলো আল্লাহর কোরআন দিয়ে সমাজ পরিচালনা করতে হবে। ধরে বলেন কথা ঠিক কি না? নসেত এই যুবকগুলো ভালো করবেন পুলিশ দিয়ে র্যাব দিয়ে? একেবারেই সম্ভব না, নষ্ট হয়ে গেছে, রাস্তায় ঘুরতেছে। আমাকে যখন তকবিদ্যা নিয়ে আসলো, রে বাবা রে, ওরা কে যাচ্ছে কে আসছে, আমার সাথে এখন বাড়িও খেলো, খেয়ালও করলো না এইটা খেয়ে যায়, নষ্ট হয়ে গেছে। তো লিল্লাহে তাকবীর। উমর ফারুক বলতেছে আমার আব্দুল্লাহর চাইতে হোসাইন আল্লাহর কাছে কোটি কোটি গুণ ভালো। মেয়েটা বলতেছে তাহলে হোসেনের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহর সঙ্গে বিয়া বসবো কোন দুঃখে? ওমর ফারুক চমকে উঠছে, ওরে বাবা রে। ওমর ফারুক বলতেছেন মা আমি জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকেই প্রথম ঘটক হব, আজকেই প্রথম ঘটক। মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়া ওমর ফারুক পড়ন্ত বিকেলবেলায় হজরত আলীর বাড়ির দরজাত গেছে। আসসালামু আলাইকুম আহলাল বাইত আম্মা সাইলা ফালা তানহার। খুব খেয়াল করবেন, হযরত আলী বাড়ির মধ্যে চিন্তা করলো যে সালাম যে ব্যক্তি দিল ওমরের মতো কণ্ঠ শোনা যায়, কিন্তু ফকিরের আয়াত কেন? ফকিরের আয়াত বোঝেন না? আম্মা সাইলা ফালা তানহার। আলী বলতেছেন আমির আল মুমিনিন আম্মা সাইলা ফালা তানহার, এই ফকিরকে ফিরে দিও না, এ আয়াত কেন পড়লেন? ওমর ফারুক বলে আলী ভাই জীবনে ঘটকালি করিনি রে, আজকে প্রথম ঘটক হয়ে তোমার দরজায় আইছি, তোমার হোসাইনের ব্যাপারে একটু ঘটকালি করবার চাই। সঙ্গে সঙ্গে হয়তো আলী বললেন আলহামদুলিল্লাহ, আপনার মতন মহান ব্যক্তি যদি আমার হোসেনের ঘটক হয় তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। আপনারা বলেন তো ঘটক যদি ভালো হয় পাত্রী?
এখানে একটা ফতুয়া দেখেন যে ঘটক আগে কার বাড়িতে আইছে, ছেলের বাপের বাড়িতে না মেয়ের বাপের বাড়িতে? ইসলাম দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন প্রত্যেকটা ঘটক যাবে কিন্তু ছেলের বাপের কাছে, যায় বলবে আপনি তমুক মেয়ের সাথে ছেলেকে বিয়ে করাবেন, মহরনা কত দিবেন, মহরনা কত দিবেন? ছেলের বাপ বলতেছে যে পর্দানিশী মেয়ে, ঠিক আছে আমি 1 লাখ দেব। তখন ঘটক আবার মেয়ের বাপকে যায় বলবে ছেলের বাপ 1 লাখ দেবার চাই, হবে না, হবে না। আবার যাবে, যা বলবে যে 1 লাখে তো রাজি হয় না, 2 লাখ দিব রে, এমন একটা পর্দানিশী বউ আমার বেটার বউ হবে, 2 লাখ দেব। তখন আবার ঘটক যাবে মেয়ের বাপের কাছে, 2 লাখ দিবার চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে ঘটক যাবে ছেলের বাপের কাছে, আর বাংলাদেশে যখন শয়তানের আইন চলবে তখন ঘটক যাবে মেয়ের বাপের কাছে। কত দিবার পারবেন, কত দিবে? মেয়ের বাপ বলতেছে 1 লাখ দেব। 1 লাখ? গত বছরে আর দাম 2 লাখ কছে, গত বছরে ওই ছেলের দাম 2 লাখ কছে, আর 1 লাখের খাওয়া আছে। তখন মেয়ের বাপ বলতেছে এটা কোন দেশ রে, যে দেশে ছেলের দাম কুরবানি আলিয়ার মতন বাড়তিছে রে, এটা কোন দেশ রে? হ্যাঁ এটা কোন দেশ? যেই দেশে ডিমান্ড নেই, মহরনা দিবার চাই না, এটা কোনো মুসলমানের রাষ্ট্র হতে পারে না। ধরে কোন কথা ঠিক না? ডিমান্ড নেওয়া সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম, আর মহরনা দেওয়া হলো ফরজ। হযরত আলী বলতেছেন আমির আল মুমিনিন, মেয়েটার যোগ্যতা সম্পর্কে জানতে চাই। ওমর ফারুক বললেন মেয়েটার 1 নম্বর যোগ্যতা হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছে, 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছে, সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। এত নির্যাতনের ভিতরেও মেয়েটা ঈমান হারা হয় নাই। মেয়েটার 2 নম্বর যোগ্যতা হলো আমার হাদিসের হাফেজ আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দিবার চাইলাম, কিন্তু মেয়েটা বিয়ে বসবে না। মেয়েটা তোমার হোসাইনকে মনে মনে করছে কামনা। আলী বলতেছেন আমির আল মুমিনিন, আমি কিন্তু হোসেনের জন্য মনে 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 এমন একটা বউ খুঁজতেছিলাম, মনে মনে। সুবহানাল্লাহ কোন, দেখা শুনে না, মনে মনে। আমার এলাকায় এক মুরব্বী বলতেছে হুজুর ছেলের জন্য এ পর্যন্ত 20টা মেয়ে দেখলাম, পছন্দ হলো না। তা আমি কইলাম মুরব্বী কীভাবে দেখছেন? কয় লাড়িয়া ছেড়া দেখছি, লাড়িয়া ছেড়া। লাড়া ছেড়া বোঝেন? দেখি মা তোমার হাত দেখি তোমা, দেখি তোমার দাঁত দেখি তোমা, দেখি তোমার মাথার চুল দেখি তোমা। এই শালা বুড়ে 20টা লাড়া ছেড়া দেখতে দেখতে লুচ্চা হয়ে গেছে। ওই বেটাকার বিয়ে করাবারই পারতেছে না, ওই খালি দেখতে চাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে শুনে নেন, মেয়ের জন্য কোনো বাবা মেয়ে দেখা যাবে না, যাবে না। কারণ যিনি বিয়ে করবেন তিনি শুধু দেখতে পারবেন। আর কি দুলা ভাই টুলা ভাই গোষ্ঠী শুদ্ধ যায় দেখে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেবেন। আলী বলতেছেন আমির আল মুমিনিন, আমি মনে মনে এমন একটা মেয়ের খোঁজ করতেছিলাম। ওমর ফারুক বলে আলী রে, তাহলে আল্লাহ আমার ঘটকালি কবুল করেছে। আলী আর হযরত ওমর যখন কোলাকুলি করতেছে, এমন সময় হোসাইন ঘর থেকে বের হয়ে সালাম দে বলে, ও মুরব্বীরা, আপনার 2 জন যেভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবেন, মনে হয় বিয়ে আপনারাই করবেন। ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না, কিন্তু চেহারা লাল হলে কি হবে? হুসাইনের দিকে তাকায় কিছুই বলতে পারতেছে না। কারণ যে হুসাইন আল্লাহর নবীকে ঘোড়া বানাইছে, যতক্ষণ পর্যন্ত মাথা থেকে না তুলেছে ততক্ষণ পর্যন্ত নবী হুসাইনকে নামায়নি। ধরে কোন কথা ঠিক কিনা? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আজকের সেজদা এত লম্বা হলো কেন? আল্লাহ রাসূল বলে তোমরা তো সেজদাত গেলে কিছু দেখো না। আমি যখন সেজদাত গেছি তখন হোসাইন দৌড়ে এসে আমার পিঠের ওপর চড়ছে। এখন পিঠের উপর বসে আছে, আমি কিভাবে সেজদা তুলি? আমি ওকে পিঠ থেকে নামাবার চাইলাম, আল্লাহ কয় নামাবেন না, যতক্ষণ হোসেন বসে থাকে আপনি সেজদাত থাকেন। জোরে কোন সুবহানাল্লাহ। জি ঠিক আছে, আপনি দোয়া করুন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা রক্তের মতো লাল করেছে, কিন্তু জবান খুলতে পারতেছে না। কারণ এই কথা যে বলেছে তার নাম কি? কথা কয় না। তার নাম হলো হোসাইন। ওমর ফারুক বলে
হোসাইন আমি তোমার মুরব্বী, শোনেন, আমি তোমার মুরব্বী, তোমার বাবাও তোমার মুরব্বী, আমরা দুইজন মুরব্বী মিলে যদি একটা সিদ্ধান্ত নেই, তাহলে এই দেখেন মুরব্বীর সিদ্ধান্ত, তাহলে কি তুমি গ্রহণ করবা না? হোসেন বলতেছে আপনার দুইজন আমার মুরব্বী আমি জানি, কিন্তু আসল মুরব্বী হিসাবে কেবলমাত্র আমার নানাকেই শুধু আমি মানি। বাংলাদেশে মুরব্বীর হিসাব আছে, যাকে তাকে মুরব্বী মানা যাবে? আল্লাহ কোরআনে বলেছেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যাকে তাকে আপনি মানতে পারবেন না, মানার মতন একজনই মানুষ, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর ফারুক বলে, হোসাইন তুমি কি বুঝাবার চাও? হোসেন বলতেছে, আমিরুল মুমিনিন, কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি হোসেন দরজাত গিয়ে বললাম, নানু ভাই আমি একটু আপনার কাছে যাবার চাই। আমার নানা বলতেছে, হোসাইন এখন দরজা খোলা যাবে না, কারণ আমি জান্নাতের মধ্যে আরাম করতেছি। আমি হোসেন চমকে গেলাম, যেই নানা ভাঙ্গা ঘরের মধ্যে শুয়ে আছে আর সেই নানা কয় জান্নাতে আরাম করতেছি। আমি আশ্চর্য হয়ে জানলার ফাঁক দিয়ে তাকায় দেখি আমার নানি উরাতকে বালিশ বানায় দিছে, সেই উরাতের উপরে নানা শুয়ে আছে, নানি চুলের মধ্যে হাত দা বিলকি করতেছে। আমি রাগ করে বললাম, নানু ভাই নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আল্লাহ নবী বলে, হোসেন রে তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। হোসেন বলতেছে, আমি সেদিন থেকে সিদ্ধান্ত নিয়েছি আমার নানা যেমন বিয়ে করছে, নানা বিয়ে করার কারণে নানার ভাঙ্গা ঘর জান্নাত হয়ে গেছে, আমিও নিয়ত করেছি আমি আমার নানার মতো বিয়ে করতে চাই। হোসেন দৌড়ে গিয়ে বাবার একটা আঙ্গুল ধরে বলতেছে, বাবা আপনি সত্যি করে বলেন তো আমার মা আপনার কেমন বউ? আপনি সত্যি করে বলেন আমার মা আপনার কেমন বউ? তো হযরত আলী বলতেছে, বলা যাবে না, তুই বুঝিস না। হোসেন বলতেছে, আপনি যেমন আমার মাকে বিয়ে করে ভাঙ্গা ঘর চাঙ্গা হয়ে গেছে, আমার নানা যেমন আমার নানিকে বিয়ে করে ভাঙ্গা ঘর জান্নাত হয়ে গেছে, আল্লাহ চাইলে আমিও তেমন একটা বিয়ে করব। ওমর ফারুক বলে, হোসাইন আমি যে মেয়ের ঘটকালি করতেছি এই মেয়েটা খুব ভালো, তুমি বিয়ে করলে তোমার ঘর জান্নাত হবে। ওমর ফারুক বলতেছে, আপনার কথা আমি বিয়ে করব না, আমি নিয়ত করেছি আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়ে আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। জোরে কোন কয়টা? ওমর ফারুক বলে, হোসেন কি প্রশ্ন? হোসেন বলতেছে, আউট করব না। আল্লাহ প্রশ্ন আউট করেছে, কবরে কয় প্রশ্ন হবে আল্লাহ আউট করছে, কিন্তু আমি হোসেন আউট করব না। আমি যেই মেয়েকে বিয়ে করব তার সামনে শুধু প্রশ্ন করব, অন্য কাউকে প্রশ্নের কথা বলবো না। ওমর ফারুক বলে, আলী ভাই হোসেন যে প্রশ্ন করবে আপনি জানেন? আলী বলতেছে, আজকে জীবনের প্রথম শুনলেন। ওমর কয়, আমি জানি না, আপনিও জীবনের প্রথম শুনলেন, তাহলে আমার ঘটকালি তো আল্লাহ কবুল করলো না। মেয়েটার দরজায় গিয়ে ওমর কান্দার বলে, মা আমার আব্দুল্লাহকে বিয়া করলেই তোর জীবন শান্তি পাবে। মেয়েটা বলতেছে, তাহলে একবার বলেন হোসেনের চাইতে ভালো। আপনি যদি বলতে পারেন আব্দুল্লাহ হোসেনের চাইতে ভালো আমার কোনো আপত্তি নেই, কিন্তু যদি বলবার না পারেন তাহলে হোসেনকেই আমি বিয়ে করতে চাই। ওমর ফারুক বলে, মা হোসেন সেই মেয়েকে বিয়ে করবে যে মেয়েটা তার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে, যেই প্রশ্ন আমি ওমর জানি না, যেই প্রশ্ন তার বাবা আলীও শোনে না। তাহলে তুমি কেমনে উত্তর দিবে? মেয়েটা ঘরের ভিতর থেকে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারবে। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, যখন কেউ আল্লাহর ভয় করে, যথাযথ ভয় করে, তখন দুনিয়ার কোনো ভয় আল্লাহ তার কলিজার মধ্যে রাখে না। তার ঈমান এত বড় মজবুত হয়, 23 সালে দুর্ভিক্ষর বছর নয়, 23 সাল পরিবর্তনের বছর হয়ে যাবে। আপনাকে ঈমান কি বলে? তাকবীর সবসময় দেওয়া লাগে। লিল্লাহি তাকবীর। মেয়েটার ঈমান বলতেছে, ঈমান রে ঈমান, ঈমান। আমাকে ঈমান কি কয়? আমাকে ঈমান কি কয় জানেন? উপজেলা চেয়ারম্যান বসে আছে, সভাপতি সাহেব বসে আছে, পলাশবাড়ি থানার মধ্যে মাহফিল, আশেপাশে পুলিশ হয়তো ঘুরতেছে। আমরা কিন্তু ঈমানের কারণে আগে দেখি,
চারিদিকে দেখে তারপর ইমান কয় পরিবেশ ভালো না, তেলতেলা মার, পরিবেশ ভালো না, তেলতেলা মার। এটা হলো হামাকের ইমান। প্রকৃত ইমান বলবে কোনো তাকাতাকি নাই, পুলিশ নামের চিন্তা করিস না, যে কোনো মুহূর্তে আজরাইল তোকে ধরবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা আজরাইল ধরার চিন্তা করি না, আমরা পুলিশ ধরার চিন্তা করি। এটা ইমান, এটা আত্মাকুল্লাহ। মেয়েটা বলতেছে, উমর বলতেছে আমি প্রশ্ন জীবনে শুনিনি রে। তার বাপ কয় আমিও শুনিনি, জানি না। তুমি কেমনে উত্তর দিবা? কারণ হোসাইন 3টা প্রশ্ন করলে উত্তর দিবার পারলে বিয়ে নসেদ করবে না। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ইমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। কে পারাবে? ওমর ফারুক এক দৌড়ে আইছে, এসে বলতেছে ভাই তারিখ করব। আলী বলতেছে কিসের তারিখ? বলে বিয়ার তারিখ না, হোসেন যে 3টা প্রশ্ন করবে মেয়েটা তার উত্তর দিবার পারবে কি পারবে না তার তারিখ। আলী বলতেছে আপনি পাগল হোসেন, যে প্রশ্ন আপনিও শোনেননি আমিও জানি না, সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দিবে? ওমর ফারুক বলে আলী, মেয়েটা এমন আল্লাহর প্রতি তাওয়াক্কুল ভরসা করেছে, আমার বিশ্বাস মেয়েটা একলা নাই, মেয়েটার ইমানের কারণে আল্লাহ তার সঙ্গে আছে। জোরে কার কথা ঠিক কিনা? আমাদের সঙ্গে আল্লাহ মনে হয় নাই, আল্লাহ আছে। ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহকে সঙ্গে নিয়ে বাতিলের মোকাবেলায় আপনারা কি দাঁড়াবার পারবেন? এখনই খালি 2 গাড়ি পুলিশ আসুক, ওরে বাবা রে। হ্যাঁ, নির্দিষ্ট তারিখে শোনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার মা বোনেরা যারা পর্দায় বসে আছেন, আপনারা অতিরিক্ত আসার কারণে আজকে আপনাদেরকে সামনে নিয়ে আলোচনা করতেছি। নির্দিষ্ট তারিখ মোতাবেক ডান পাশে হজরত উমর বসে গেছে, ডান পাশে বসে গেছে তার নাম কি? আর বাম পাশে যিনি বসেছেন তার নাম হলো হজরত আলী। মাঝখানে হোসাইন, সামনে একটা চাদর দেওয়া হয়েছে। চাদরের ওই পারে ওই 18 বছরের মেয়েটাকে বসতে দেওয়া হয়েছে। বসার সাইজটা খেয়াল করেন, ডান পাশে মনে করেন এরকম হজরত উমর, বাম পাশে হজরত আলী, আর মাঝখানে হোসাইন, সামনে একটা চাদর দেওয়া হয়েছে। চাদরের ওই পারেই 18 বছরের ওই যৌবনা মেয়েটাকে বসানো হয়েছে। এখন যদি বাংলার যুবকদেরকে প্রশ্ন করা হয় সামনে চাদর দেওয়ার কারণ কি, সবাই বলতেছেন না সামনে চাদর দেওয়ার কারণ কি? আরো জোরে জোরসে বলুন। মনের পর্দা বড় পর্দা, মনের পর্দা বড় পর্দা, ওরে শরীয়তের মৌলানা চোখ 2টা করলা কানা। মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজে পাইলা না, বেগম মমতাজে গান গাওয়া ছাড়ল না। আমি মানিকগঞ্জে ওয়াজ করতে গেছিলাম, ঘিওর ওনার যেখানে বাসা, আমি সেইখানে ওয়াজ করছি। আপনারা ইউটিউব খোঁজ করলে মৌলানা বদরুল রশিদ মানিকগঞ্জ, তাহলে দেখবেন ওয়াজটা চলে আসবে। আমি ওইখানে বলছি, ওরে মমতাজ তুমি বুঝলা না, মনের পর্দা বড় পর্দা কইলা, কিন্তু মনের খাওয়া বড় খাওয়া তুমি কোনোদিন কইলা না। মনের খাওয়া বড় খাওয়া কইলে হাতির মতন শরীর তোমার হইতো না। ওরে মমতাজ বুঝলা না, মমতাজ মনের পর্দা বড় পর্দা কয়, কিন্তু মনের খাওয়া বড় খাওয়া কোনোদিন কয় না। মনে মনে কলা খান, মনে মনে গোল্লা খান, মনে মনে ভাত খান, শরীর হবি? তো মনের খাওয়া যদি জায়েজ না হয়, যদি বলা না যায় মনের পর্দা বলা যাবে না, মনের পর্দা পর্দা নয়, পর্দা হলো আল্লাহর আইন। জোরে কোন কথা ঠিক? বর্তমান সরকার নারী নিরাপত্তার নামে যত আইন করুক, কোনো আইন দিয়ে আমাদের মা বোনের নিরাপত্তা পাবে না। নারী নিরাপত্তা আইন করতে গেলে আমার আল্লাহর কোরআনের আইন চালু করা লাগবে। অ্যাসিড মারলে মৃত্যুদণ্ড, ধর্ষণ করলে মৃত্যুদণ্ড, এরকম কড়া কড়া আইন আমাদের বাংলাদেশে আছে না নাই? কিন্তু তারপরেও অন্যায় কি কম হচ্ছে? ওই যে বিড়ালের উপর আইন দিয়ে বলেছে, বিড়াল খবরদার ঘরের মধ্যে যেন ঢুকিস না, ঘরের মধ্যে শুটকি মাছ আছে, খাইলে কিন্তু 20টা ব্যাত হবে। বিড়ালের উপরে 20টা ব্যাতের আইন দিয়ে বিড়াল হোক ছেড়ে দিছে, কিন্তু দরজা খোলাই আছে, দরজা বন্ধ নেই।
বিড়াল ঘরের মধ্যে ঢুকে দেখে ওরে বাবা খাটের তলে যে পাতিলে শুটকি তার উপরেও ঢাকনা নাই। আপনারা বলেন তো বিড়াল কি বিসমিল্লার টাইম পাবে? ওই বিসমিল্লা ছাড়াই আমাদের বাংলাদেশে যারা চুরি করে, যারা দুর্নীতি করে, তারাই কিন্তু বিসমিল্লার বিরুদ্ধে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, তারাই বিসমিল্লা তুলে দেবার চায়, কারণ এই শালারা যে মদ খাবি, এরা চুরি করবি, দুর্নীতি করবি, বিদেশের ব্যাংকের টাকার পাহাড় গড়বে, এরা বিসমিল্লার বিরুদ্ধে সব সময় থাকবে। জোরে কোন কথা ঠিক কিনা? তো বিড়াল যে শুটকি খাচ্ছে, ওই কি হালাল খাচ্ছে না চুরি করে খাচ্ছে? ওই বিসমিল্লার টাইম পাসা, ওই বিসমিল্লা ছাড়াই শুটকি খায়। ঘরের মালিক খসর খসর শব্দ পায়, কে রে? আশা দেখে 2000 টাকা কেজি শুটকি বিড়াল খায়, পিছন দিক থেকে খপ করে ধরবার, এই বিড়াল তোকে 20 টাকা বেতন আইন দিলাম, তারপরে তুই শুটকি খাস কেন? বিড়াল খালি মুসকে মুসকে হাসার কয়, আইন দিলে 20 বেতে তো দরজা খোলা রাখছিস কেন? আমি আজকে সরকারকে বলবো, নারী নিরাপত্তার নামে যত আইন করেন, কোনো আইন দিয়ে নারী নিরাপত্তা পাবে না। দরজা বন্ধ করা, পর্দার আইন চালু করতে হবে। ধরে খান কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। খুব মনোযোগ দেয়। এই যুবকেরা শোনো, ডান পাশে বসেছে কে? কথা ঠিক মতো শোনা যাচ্ছে? বাম পাশে বসেছে হজরত আলী, মাঝখানে হোসেন, সামনে চাদর, চাদরের ওই পারে ওই মেয়েটা বসে গেছে। এমন সময় ওমর ফারুক বলে, হোসাইন এখন তুমি প্রশ্ন শুরু করে দাও। এবার হোসাইন দাঁড়াইছে, প্রশ্ন হবে কয়টা? আঙ্গুলের দিকে তাকান, কয়টা? হোসাইন দাঁড়িয়ে বলতেছে, রে মেয়ে, তুমি একা একা বসে আছো, তাই বলে মনে করো না তুমি একলা হয়ে গেছো, বরং আমি হোসাইন বড় একা হয়ে গেছি। ওমর ফারুক কুনা দিয়া ঘুতে দেয়, কেরে বাজান তুই কেমনি একা হলি? তোর ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোর বাপ বসে আছে, তুই কেমনি একা হলি? হোসেন বলতেছে, রে মেয়ে, আমার দুই পাশে দুইজন মহামানব দেহ নিয়ে বসে আছে, কিন্তু মনে মনে তোমার পক্ষ নিয়েছে। তার মানে কি বোঝা গেল? আজকে নির্বাচন কমিশনার নিরপেক্ষ হয়ে সিয়ারত বসে আছে, কিন্তু মনে মনে একটা দলের পক্ষ নিয়েছে। আপনারা বলেন তো, উমর ফারুক কার পক্ষে? এ কথা কান, উমর ফারুক কার পক্ষে? এ কার পক্ষে? আলী কার পক্ষে? কিন্তু বসে আছে। আজকেও কিন্তু বাংলাদেশের ক্ষমতা কিছু কিছু জায়গা কিছু লোক বসে আছে, কথাই খবর আর বোঝে না একেবারে। মারাত্মক 3টা প্রশ্ন হোসাইন করবি, 3টা প্রশ্ন হবে। আগে বোঝা লাগবে না, আগে বোঝেন তো। শোনেন, যখন হইচই বেশি করবেন না, তখন আশেপাশের লোক মনে করবি হুজুর কি যেন সাটাচ্ছে, ও দরকার নাই, চুপ চুপ কাম হবে, আমরা বুঝে যাবো। তোর এখন কথা ঠিক। এখন বলেন কতগুলো জায়গা এরকম নিরপেক্ষ জায়গা আছে না নাই? আমি কিন্তু বলেছি যে নিরপেক্ষ বলে কোনো শব্দ নাই, তবে 50 বছর পরে বাংলাদেশ একটা নিরপেক্ষ চেয়ারম্যান পাচ্ছে। 50 বছরে নিরপেক্ষ চেয়ারম্যান পায়নি, এ বছরে পাচ্ছে। সেই নিরপেক্ষ চেয়ারম্যান হলো হিজড়া চেয়ারম্যান। ধরে কোন কি চেয়ারম্যান? ওই নিরপেক্ষ, কারণ ওই মরদও না, ওই মেয়েও না। তাহলে নিরপেক্ষ মানে কি বুঝতেছেন? এই নিরপেক্ষ মানে কি? আমার আল্লাহ নিরপেক্ষ নয়, আমার আল্লাহ নিরপেক্ষ নয়। আল্লাহ যদি নিরপেক্ষ হতো তাহলে মুসলমানের পক্ষে কেন হলেন? আল্লাহ কেন বললেন আমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করো, আমি আল্লাহ কবুল করব না। তার মানে বোঝা গেল আল্লাহ মুসলমানের পক্ষে। জোরে কোন কথা হচ্ছে না? তো আল্লাহ যদি নিরপেক্ষ না হয়, আপনি কেমনে কোন আমি কোনো দল করি না, আমি নিরপেক্ষ? নিরপেক্ষ তুই তাহলে ভোট দেবার গেলে সিল মারিস কাক? একটা না একটা তো মারি। জোরে এখন কথা ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ কি ভাই নিরপেক্ষ বলে কথা আছে নাই? কিন্তু কিন্তু কতগুলো নেতা বলে আমরা নিরপেক্ষ। আরে উমর ফারুক মনে মনে পক্ষ লিছে মেয়ে মানুষের, ওই মেয়ের পক্ষ লিছে। আল্লাহ উত্তর 3টা দান পারে, আল্লাহ আমার ঘটকালি যেন আল্লাহ কবুল করে। আর আমিও মনে মনে পক্ষ নিয়েছে, আল্লাহ মেয়েটা 3টা উত্তর দিবার পারলে ওই মেয়েটা আমার বেটার বউ হবে আল্লাহ। কিন্তু বসে আছে এই সাইটে, মনে মনে ওর পক্ষ নিয়েছে।
ওমর ফারুক বলে, হোসাইন এখন তুমি প্রশ্ন শুরু করো। হোসাইন প্রশ্ন শুরু করবে, মেয়েটা উত্তর দিবার পারবে কি পারবে না এইটা শুনতে গিয়া আমাদের এখন ঘড়ির বাজে 11:30। যদি 12:30 বাজে আর 1 ঘন্টা লাগে, কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান। আল্লাহ হাত দেখাবেন, আমাক হাত দেখান। টান টান করে তোলেন তো, টান টান করে তোলেন। লিল্লাহে তাকবীর। হাত নামান, হাত নামান। না শুনে কারা কারা উঠবেন তারা হাত তোলেন। তার মানে কেউ উঠবেন না, কেউ উঠবেন না। আল্লাহ বলেছেন লিমা তাকুলু মালা তাফালুন, তোমার কথার সাথে আমলের মিল যদি না থাকে তুমি টাটকা মুনাফিক, টাটকা। এখনই দেখা যাবে কারা কারা টাটকা। একটা হলো 22টা মুনাফিক আর একটা সাথে সাথে মুনাফিক। এই মুহূর্তে যারা উঠবি বসবি বুঝবেন তারা টাটকা। এখন মাদ্রাসার ছাত্ররা কোথায় ব্যাগ নিয়ে আছে? কোন জায়গায় ব্যাগ নিয়ে আছে? বসে আছে। এই বাবা 5টা মিনিট। হাফিজি মাদ্রাসা সরকার টাকায় চলে না রে। আপনারা যেই টাকা দেন সেই টাকা দিয়ে মাদ্রাসা চলে। জোরে কোন কথা ঠিক কি রে? আপনাদের কাছে বাচ্চারা যাদের পায়ের তলে ফেরেশতারা নূরের বিছানা বিছায় দেয়, সেই বাচ্চাগুলো আপনাদের কাছে ব্যাগ নিয়ে যাবে, আপনারা টাকা দিবেন না? এই দিবেন না? যাই যা পারবেন 10, 20, 50, 100 টাকা আল্লাহ রাস্তায়। ছেলেরা কোন দিক থেকে ধরবি? এই স্যান্ডেল এটা কে উঠলো রে? এটা ছাত্র নাকি? এই বাবা ধরো 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 ধরো। আদায় শেষ হয়ে গেলে টানা আওয়াজ হবে ইনশাল্লাহ, টানা আওয়াজ। কেউ উঠবেন না, নিজের মনকে একটু ধৈর্য ধরান। এখন উঠলে কিন্তু বিপদ, উঠবেন না। টাকা বার করেন 10, 20, 50, 100 যে যা পারেন আল্লাহর হস্তে। মাশাল্লাহ। কে দিল 100? এই 100 টাকা কে দিল রে? ও চেয়ারের কাছে হয়তো গামছা যাবি না, আপনারা 500, 1000 যা পারেন। চেয়ারত বসে আছেন চেয়ারম্যান সব। এরশাদ আল্লাহ তোমার একজন বান্দা গামছার মধ্যে না দিয়ে, ব্যাগের মধ্যে না দিয়ে আমি গুনাহগার হাতে চকচক 100 টাকা করছে দান। এরকম ভাইজান এই মাদ্রাসায় ছাত্র কয়টা? মনোয়ার কোথায় গেল? মনোয়ার, আচ্ছা কয়টা ছাত্র বাবা? এই ছাত্র কয়টা তোমার মাদ্রাসায়? ছাত্র কয়টা? এখন 107 জন, 87 জন আছে। লিল্লাহে তাকবীর। এই মাদ্রাসায় 107 জন ছাত্র। 107 জন ছাত্রকে 160টা কোরআন শরীফ কিনে দেওয়া লাগবে। আপনারা পারবেন? এই মাদ্রাসার বাচ্চারা আপনারা কোরআন শরীফ দিবেন মাত্র 500 টাকা দিলে এই মাদ্রাসার বাচ্চার হাতে একটা কোরআন শরীফ দেওয়ার সওয়াব আপনি পাবেন। যাদের বাপ মা কবরে গেছে, কোন আল্লাহর পাগল আছেন যে হুজুর এই এতিম মাদ্রাসার বাচ্চাদের হাতে আমি কোরআন শরীফ বাবদ 500 টাকা দিলাম? আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব পাবেন। একে টাটকা সওয়াব ভাইজান, সবচেয়ে বড় সওয়াব মাদ্রাসা একটা কোরআন বাবদ 500 টাকা দেওয়া। কোন আল্লাহর পাগল পারেন? টাকা পয়সা সাথে যাবে না, কাপড়ের পকেট নাই। একজন আল্লাহর বান্দা আসেন, আপনি দেখা দেখে আসবে অনেক আল্লাহর বান্দা। মাশাআল্লাহ, আল্লাহর একজন বান্দা 100 টাকা দিছে, কোরআন মাত্র 500 টাকা। এতগুলো মানুষের মধ্যে একটা কোরআন শরীফ এই নবীর মাদ্রাসায় দিবেন, 500 টাকা দেওয়ার লোক নাই। এই ব্যাগের আদায় হলেই আমার আদায় শেষ। একজনের দিছে সাইফুল ভাই। লিল্লাহে তাকবীর। সাইফুল ইসলাম এই মাদ্রাসার এতিম বাচ্চার হাতে কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ বাপ মা যদি কবরে যায়, এই কোরআন দানের ওসিলায় বাপ মার কবর জান্নাতের টুকরা বানান। জোরে বলি আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে কে আছেন ভাই? কত টাকা কত হালে কত দিকে চলে যায়। আর নবীর এতিম মাদ্রাসায় দান করলে দুনিয়া এবং আখেরাতে পাওয়া যায়। এটা কিন্তু ফাজল মাদ্রাসার জন্যে মাহফিল হচ্ছে না, হাফিজি মাদ্রাসার জন্য দেওয়া লাগবে সবাইকে। লিল্লাহে তাকবীর। আল্লাহর একজন বান্দা 2 কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আল্লাহর আর একজন পাগল আর একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, 4টা কোরআন হয়ে গেছে। এই 4টা হয়ে গেছে। 5 নম্বরে কে পারবেন? আল্লাহর আর একজন বান্দা 100 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আল্লাহর আর একজন পাগল 500 টাকা দান করছে কোরআন শরীফ বাবদ, আল্লাহ কবুল করেন। এসআই মিজানুর রহমান দেখেন, আমার পুলিশ ভাই বাপ মার কথা মনে করে কোরআন বাবদ 500 টাকা দান করছে। এসআই মিজানুর রহমানকে কবুল করেন। আর একজন আল্লাহর পাগল কোরআন শরীফ দেখেন কি হারে কোরআন দান হচ্ছে। আল্লাহ তোমার পাগলারা দান করে। আর একজন 500 টাকা। শামসুল ইসলাম কোরআন বাবদ 500 টাকা। ভাই সভাপতি সাহেব আপনি খালি গণেন তো কয়টা হয়? মুরাদ সাহেব কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আমি 160টা কোরআন চাইছি। আগামী সোমবারে একজন 5 কোরআন শরীফ বাবদ, আমি কোরআন শরীফ কিন্তু 2500 টাকা, কাউকে 2500 টাকা।
5 কোরআন বাবদ টাকা দেওয়া লাগবে বাজান 2500। তাই দিবে আচ্ছা ঠিক আছে। মজনু ভাই 5টা দিবে 2500। মজনু ভাই 5টা দিবে 2500। মইনুল হক 2 কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে। আল্লাহ তার দানকে কবুল করেন। এগুলো লেখা লাগবে, যারা কোরআন শরীফ বাবদ বাকি থুচ্ছে তারকে লেখে। কেরে পলাশবাড়ি বাজারের লোকেরা একটা করে কোরআন শরীফ দিয়ে পারবেন না? এর বাজারের লোক নাই নাকি? এটা সব কুত থেকে রে। এ আপনারা পলাশবাড়ির লোক কারা কারা হাত তোলেন তো দেখি। এই বাজারের লোক কারা কারা হাত তোলেন? এই বাজারে রে কারা কারা হাত তোলেন? এ বাইরের কারা কারা হাঁটছেন তারা হাত তোলেন তো। বাইরের লোক সব লোক বাইরে ঠেকাচ্ছে, বারে বাজারের লোক একটা আসেনি, হাত নামান। আল্লাহ তোমার একজন পাগল কোরআন শরীফ বাবদ 200 টাকা, 2টা কোরআন বাবদ 1000 টাকা দান করছে, কবুল করে। নানি অসুস্থ, নানির সুস্থতার জন্য 2টা কোরআন বাবদ 1000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আব্দুল জব্বার মাস্টার কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। জেলায় 150 আসবে সেলার দান, আর 500 টাকার উপর হলেই কোরআন, মাশাআল্লাহ। আর একজন 100 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। কবুল করো, কবুল করো। 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা। আলামিন এক ছাত্রী 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করবে, আল্লাহ আপনি কবুল করেন। আলামিন 2টা কোরআন। আলামিন 2 কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে, আলামিনের দানকে আল্লাহ আপনি কবুল। আপনাদের মাঝখান থেকে আশেপাশে উঠে কারে আপনার বসাতে পারেন না? উঠলি টাটকা মুনাফিক। এখন হাত তুলছেন না, শুনে যাবেন না। এই যাই কারে এই হুসাইন আজাদ তাউসি 500 টাকা। হোসেন আজাদ তাওসি কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। 100 কোরআন। আর বাপ মা আর একজন একটা কোরআন শরীফ 500 আর 200 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। কয়টা হলো ভাই গুনতেছেন? কয়টা? ও খুরসাটা ছন্দ খেলে 500 টাকা। হ্যাঁ ইদু মিয়া একটা দিলেন। ইদু মিয়া একটা কোরআন শরীফ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো। মোদের কামনা। আর এক বান্দা একটা 9,500 মানে কত হলো তাহলে? 18-19টা। তার ভিতরে এই 22টা কোরআন হয়ে গেছে। এটি 3টা আছে, এতে 3টা। 22টা কোরআন পাওয়া গেছে। 160টার মধ্যে 22টা লিল্লাহে তাকবীর। আমার রেজাউল ভাই কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। 22টা 23টা হয়ে গেল। 24 নম্বর কোন পাগলারে কত টাকা কত হলে কত দিকে যায়? এতিম মাদ্রাসা একটা কোরআন দেবেন বাজান, এই কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আব্দুল জব্বার কি দিল? এ তো 500 লয় রে, 250 হাফ কোরআন। এটা দাম এটা কত আছে বাজান? 300, 400, 500। মাশাআল্লাহ। কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, 25টা হয়ে গেল, আল্লাহ কবুল করেন। 1000 টাকা। ইমদাদুল হক ছেলে অসুস্থ, 1000 টাকা। 2টা কোরআন শরীফ বাবদ দান করেছে, আমরা দোয়া করি আল্লাহ তার ছেলেকে পুরোপুরি সুস্থতা দান করুক। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমিন। কে ব্যাগ এখন আসেনি? মনাল ইসলাম বাবা ব্যাগ আসেনি? সব আসতেছে। এই ব্যাগ টেজত নিয়ে আসো, কোনো সাইড মারো না, সব টেজত নিয়ে আসো। আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আনোয়ার হোসেন সেটেলমেন্ট অফিসের আনোয়ার হোসেন ভাইজান আমার 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করলো, আল্লাহ দানকে কবুল করেন। সুলতান ভাই জুতার দোকানদার, আল্লাহ রে তোমার ইতিম মাদ্রাসায় কোরআন বাবদ 500 টাকা দান করছে, ব্যবসার মধ্যে বরকত দিয়ে দিও। আপনজন কবরে গেলে কবরকে জান্নাত বানায়ও, আল্লাহ কবুল করেন। একটা ইয়ং মানুষ, যুবক বাচ্চা কোত্থেকে লিহালো রে? দেন দেন দেন। এই তুমি দিলা না? তোমার হাতে পাঠিয়ে দিল? আচ্ছা পাঠিয়ে দিছে। কে দিল বাজান মাঝখান থেকে? পাগল পাগল পাগল, তোমার কোরআনের পাগল 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। 1000 দে, 500 ফেরত নেবে। আচ্ছা এই খুরসা এগুলো দেন, খুরসা 500 দেন এর থেকে। বাবা মারা গেছে, বাবা মা দুইজনে মারা গেছে, রুহের মাগফিরাতে কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আমরা দোয়া করে দেই আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেখ। আপনাকে বাপ মা যাদের মারা গেছে একটা কোরআন শরীফ বাবদ এতিম মাদ্রাসা হারে বাচ্চাদের হাতে একটা কোরআন বাবদ 500 টাকা দিবেন। আল্লাহ যারাই দিচ্ছেন দিবেন, আল্লাহ সকলকেই আপনি কবুল করেন। লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা। যারা দাঁড়ায় আছেন এখন আপনারা বসেন, এখন আবার ওয়াজ শুরু হবে, বসেন বাবা সবাই বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একজনে 400 টাকা দিছে, 100 টাকা মানে 500 টাকা দিছে, 100 টাকা ফেরত দেন। আচ্ছা ঠিক আছে, ওটা 500-র মধ্যেই ধরলাম। আল্লাহ কবুল কর, আল্লাহুম্মা আমিন। 500 দেখি। সভাপতি সাহেব কয়টা কোরআন শরীফ হলো একটু হিসাব দেওয়া লাগবে তো। সোহেল হ্যাঁ। একটা। সোহেল একটা কোরআন শরীফ 500 টাকা দান করছে। মেয়র সাহেব 10টা। মেয়র হ্যাঁ, কালকে 1 টাকা বুঝে দেবে মেয়র। 10টা। আজকের মাহফিলের বিশেষ অতিথি মেয়র সাহেব 10 কোরআন শরীফ বাবদ 5,000 টাকা ধরে গান মারহাবা। আচ্ছা প্রধান অতিথি কি দেয়া গেল সে ঘোষণা দিবেন না? হোপ স্কুলে পরিচালক 5000 টাকা। হোপ স্কুলে পরিচালক 5000 টাকা। লিখে নাও। লেখে নাও, এটা আজ দিবে না কাল দেবে। হোপ স্কুল নামে হোপ 200 টাকা দান করছে। হোপ স্কুলের পরিচালক মহিলার প্যান্ডেলে আদায় করতেছে তো বলে তো দিছি। যখন গামছা রুমালের কথা হয়েছে মহিলাদের মধ্যে, তাহলে মহিলারা কে আদায় করবে না পুরুষেরা আদায় করবে? মহিলাদের মধ্যে কে আদায় করবে? ছোট ছোট বাচ্চাদের পাঠাই দেন। হ্যাঁ, এতিম বাচ্চারা যাবে। মায়েরা আজকে আপনাদের ওয়াজ বেশি হচ্ছে, আরো সামনে যে ওয়াজ আছে হোসাইন 3টা প্রশ্ন করবে, 3টা ওয়াজ আছে মাশাল্লাহ। হ্যাঁ, সেই ওয়াজ আপনারা দান করেন আল্লাহর হস্তে। আর যারা দাঁড়ায় আছেন এই সুযোগে বসেলেন, কতক্ষণ দাঁড়ায় থাকবেন? এই সুযোগে বসেন, যে একটু ফাঁক ফোঁকা হয়েছে ফাঁক ফোঁকের মধ্যে আপনারা বসেন। বাবা বসেন, সবাই বসেন। হোপ স্কুল পরিচালক। হোপ স্কুলের পরিচালক 5,000 টাকা আপনার কাছে দোয়া আছে। আমার কাছে দোয়া চাইছে, দোয়া করে আল্লাহ কবুল করে, স্কুলকে কবুল করে, তার নেক নিয়ত নেকাশা কবুল কর। আল্লাহুম্মা আমিন। কবুল করো মোদের কামনা। দানকারকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। 1000 টাকা না? হ্যাঁ, এগুলো লেখা লাগবে যেগুলো বাকি সেগুলো। নামে একজন ছেলে পরীক্ষার জন্য দোয়া চেয়েছেন, একটা করে নেন। দাও টাকা দাও। আসমা বেগম। এই মাসুদা বেগম 1000 টাকা। দুটো কোরআন। মাসুদা বেগম। মাসুদা বেগম মা আমার 2 কোরআন শরীফ বাবদ 1000 টাকা ধরে বলেন মারহাবা। এ মারহাবা কোন? মায়েদের মধ্যে থেকে প্রথম দান আসলো, মায়েরা ওদের দিবার পারে, এ কেবল বোঝা গেল। এই যে মেয়রের টাকা এখনই দিবে, নগদ নাম্বার দাও, সাথে সাথে পাঠা দিবে। ও আচ্ছা। 10টা গাড়ি প্রতি 1টা করে। আল্লাহ কি গাড়ি বাবা, কি গাড়ি? জান্নাত। আল্লাহ প্রত্যেক গাড়ি বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ যেন হেফাজত করে, জোরে করে আমিন। গাড়ি প্রতি 1টা করে কোরআন শরীফ দান করবে, তার মানে কি আল্লাহ তুমি কোরআনকে যেমন হেফাজত করো গাড়িগুলো হেফাজত করো, জোরে করে আমিন। বাপ মা মারা গেছে, দাদা দাদি মারা গেছে, তাদের জন্য রুহের মাগফিরাতে একটা কোরআন শরীফ দেন। চাইছিলাম 160টা, মনে হয় 50টা ধারত গেছে ইনশাল্লাহ। কয়টা? 30টা এখানে। যাই হোক আরো 2-3টা আছে। 33টা কোরআন শরীফ নগদে আছে, আর বাকি তো বুঝতেছেন অনেকগুলো হয়ে গেছে ইনশাল্লাহ। 160টা চাইছিলাম, হয়ে যাবে আল্লাহর রহমত। এখন একটু জিকির করে আবার আলোচনা শুরু করে। লা ইলাহা। হ্যাঁ, যারা আশেপাশে গেছেন উঠে গেছেন, এখন আসে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হ্যাঁ, মা বোনদের কাছে বলতেছি, মা আপনার আল্লাহর হস্তে কোরআন বাবদ দান করবেন 500 করে টাকা। বাপ মার জন্য রোহের মাগফিরাতে একটা কোরআন দিবেন, আল্লাহ বাপ মার কবর জান্নাতে টুকরা বানাই দিবে। যান মায়েদের মধ্যে যান। লা ইলাহা। কে রে গামছার টাকা আইছে এখানে? আচ্ছা মাশাআল্লাহ। ওমর ফারুক বলে, হোসাইন এখন তুমি প্রশ্ন শুরু করো। হোসেন বলতেছে, রে মেয়ে, আমার 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? আপনারা কি খেয়াল করে শুনতেছেন কি প্রশ্ন করেছে? আমার মাকে তুমি জানো? সঙ্গে সঙ্গে হযরত আলী চমকে উঠছে। হযরত আলী চমকে ওঠার কারণ হলো, আমি ছেলের সঙ্গে আছি, আমার কথা প্রশ্ন না করে মায়ের প্রশ্ন করলো। আপনারা বলেন তো, একটা সন্তানের ব্যাপারে বেশি জানে কে, মা না বাবা? হ্যাঁ, বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না। মাজন ধরিয়ায় উদরে কতই যতন করে। এক মহিলা ফোন করে বলছে আগামীকাল 2টা কোরআনের টাকা দেবে। সে মহিলাকে আপনারা চিনেন?
ফোন তো করলো। মোবাইল নাম্বার দিয়েছি। আচ্ছা ঠিক আছে, ওগুলো সব লেখে রাখেন। এখন আর দান বললে আমার কানত দেন না, তাহলে ওয়াজ করা যাবে না, এক টানা ওয়াজ শোনা লাগবে, ঠিক কিনা এখন? হ্যাঁ, এই জন্য দান যা হবে লেখাথন লাস্টে মোনাজাতের আগে খালি যেরকম খতম তারাবি পড়ে একবার বর 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 করে মোনাজাত করে দেবো। কলটা ভরে গেছে ভাই। বসা কি গরম রে, তার মধ্যে কি চাপাচাপি বসা, একজন লড়ে না চলে না, উঠলে টাটকা মুনাফিকও হবে না। মাশাল্লাহ, সুবহানাল্লাহ। এ শোনেন, বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মা মারে, মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, মা যদি খারাপ হয় সন্তান। ইয়াকুব নবী একদিন আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ আমাকে তুমি 12টা সন্তান দিলে, 12টা, এর মধ্যে 2টা ভালো আর এই বাদ বাকি 10টা খারাপ কে? আমি নবী হিসাবে জন্ম দিলাম, আমার 2টা সন্তান ভালো 10টা খারাপ কেন? আল্লাহ বলে, ইয়াকুব তোমার বউ কয়টা? ইয়াকুব কয়, আল্লাহর বউ তো 2টা। তো 2 বইয়ের সন্তান কোনটা কার? বলে এক বইয়ের পেট থেকে 2টা হয়েছে, ইউসুফ বনিয়ামিন। বলে ওর মাও ভালো, বেটা 2টা ভালো। আর একটা বইয়ের 10টা হচ্ছে, ওর মাও খারাপ বেটাও খারাপ। এখানে বাপের কোনো ইয়ে নেই। নবী হয়ে জন্ম দিয়েছে, 10টা খারাপ মাল বাড়াছে, মাও খারাপ। জোরে কোন কি খারাপ? মা যদি খারাপ হয় তাহলে সন্তান ভালো হবে। একজন নেপোলিয়ন পর্যন্ত বলেছে, ভালো একটা সন্তান যদি চাও তাহলে একটা ভালো মা দাও। আমার মায়েরা যারা পর্দায় বসে আছেন, হোসেন কিন্তু প্রশ্ন করেছে, রে মেয়ে, আমার 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে, হোসাইন আপনার মাকে আমি চিনি। যেই বলছে চিনি, ওমর ফারুক জিব্বাত কামড় খাইছে। যেই বলছে আপনার মাকে আমি চিনি, উমর ফারুক জিব্বাত, আর হজরত আলী চোখ দিয়ে পানি পড়তেছে, আর হোসেন খালি মুচকি মুচকি হাসতেছে। উমর ফারুক জিব্বাত কামড় খাওয়ার কারণ হলো প্রথম প্রশ্নে আউট। 3টার উত্তর দিবি, বিয়ে হবি, 1 নম্বরই আউট। প্রশ্ন করলো কি আমার মাকে জানো? আর এই মেয়ে কয় আমি চিনি। জানার চিনার মধ্যে আকাশ পাতাল তফাৎ। বাংলার মুসলমান কোরআন জানে কিন্তু কোরআন চিনে না। সেই দিন কোরআনকে চিনতে পারবে যেদিন আল্লাহর কোরআন অনুযায়ী বাংলার মুসলমান চলবে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আপনার কোরআন চিনে? রাখালত থেকে অর্ধ পৃথিবীর খলিফা বানাচ্ছে এই কোরআন, আর আমরা কোরআন পড়তেছি কানা খোঁড়া ন্যাংরা গরিবের সোল। আমার মাদ্রাসা আছে এতিমখানা, একটা ধনীর মানুষের চাল দেয় না, সব খালি গরিবের চাল। এই গরিবের সোল একদিন হাফেজ হবি, দাওরা পাস করে মসজিদের মেম্বরে বসবি, হক কথা বলবার পারবি না, বলবার চালি কেশিয়ার বলবি আমার ফেতরা খায় তুই মলবি হলু রে, আর তুই আমার বিরুদ্ধে ফতুয়া মারিস। বুঝতেছেন না? ওই ফেতরা দিছে, চামড়া বসা পচা দিছে, ওই শালা কেশিয়ার আবার সুদ খায়। এখন গরিব এবং সুদের বিরুদ্ধে বলবো তুই আমার ফেতরা জাকাত খায় মলবি হয়ে আমার বিরুদ্ধে ওয়াজ করিস। এই জন্য আন্তর্জাতিক চক্রান্ত। বাংলাদেশের মসজিদের ইমামগুলো গরিব ফ্যাক্টরি থেকে তৈরি হচ্ছে, খালি ধনী ফ্যাক্টরির সন্তান ইমাম হলে হক কথা বলবে, কেশিয়ার বাধা দিল টুটি চাপায় ধরবি। জোরে কোন কথা ঠিক করে? এই শালা, এই তুই সুদ খাস কেরা? এই সুদ খায় মসজিদের কেশিয়ার কেমনে হলি? কিন্তু ফ্যাক্টরি দুর্বল। কি চক্রান্ত ভাই! প্রাইমারি চলতেছে সরকারের টাকায়, আর কোরআনের মাদ্রাসা চলে। দেয়া রে ভাই, দে ভাই রে। কি বিপদে আছি আমরা ভাই জান। একটু মনোযোগ দেন। উমর ফারুক জিব্বাত কামড় দিয়ে বলে প্রথম প্রশ্নে আউট। হোসেন প্রশ্ন করলো আমার মাকে জানো? আর মেয়েটা কয় আমি চিনি। কোন মেয়েকে সবাই চেনে? পরিমণিকে সবাই চিনে, কিন্তু বজলুশিদের বউকে সবাই চিনে না। আমার একটা বউ আছে, কেউ চিনে না, কেউ চিনে না, পাড়ার লোকই চেনে না।
আমাকে একদিন কয় বুঝলি হুজুর বিয়ে করলেন বুড়া হয়ে গেলেন বউটা কীরকম? আমি ঠিক মতো দেখতেছি ভাই অন্য কাকুর দেখার চান্স নাই, কারণ আমার মালটা খালি আমি চিনবো। তোর এখন কথা ঠিক করে পাড়ার লোক চিনবি কে রে? পাড়ার লোক চিনবি কে? হ্যাঁ, চাষটলে বসে গল্প হয় আমাদের পাড়ার কার বউ সুন্দরী রে, আমাদের পাড়ার কার বউ সুন্দরী? তখন একজন কয় অমুকের বউ সবচেয়ে সুন্দর, আর একজন কয় তুই জানিস না অড্ডা সবচেয়ে সুন্দর। আপনার বউ সুন্দরী পাড়ার লোক কেমনে জানে? পাড়ার লোক কেমনে জানে? তার মানে আপনার বউকে তারা চেনে। চেনার জানা কম বেশি। হোসেন বলতেছে আমার মাকে তুমি জানো? মেয়েটা বলতেছে আমি চিনি। সঙ্গে সঙ্গে হযরত আলীর চোখটা দর দর করে পানি পড়তেছে। আলী মনে মনে চিন্তা করে আমি হোসেনের মাকে পুরোপুরি চিনবার পারিনি, আর তুই কেমনি চিনবি? আমার বউ হলেও আমি চিনবার পারিনি। সুবহানাল্লাহ না কেন? গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পায়ে দেখে ফাতেমা নাই। এখন চিন্তা করেন যত বড়ই অলি সাহেব হোক পীর সাহেব হোক, রাত্রে যদি চেতন পায় বউ কাছত না পায় সন্দেহ হবে না? তালি তাকায় দেখে হাসান হোসেন ঘুম পাড়তেছে, ফাতেমা নাই, গেল কোথায়? তাকায় দেখে দরজা খোলা। দরজাত গিয়ে দেখে মরুভূমির ভিতরে কালো চাদর গাওয়াত দিয়ে খুব জোরে জোরে হাঁটতেছে। আলীর সন্দেহ হয়ে গেল আমার ঘুমের মধ্যে থুয়ে আমার বউ যায় কোথায়? নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে হাঁটতেছে। আল্লাহর নবী যেই ঘরে ঘুমায় ওই ঘরে জানলার পাশে ফাতেমা দাঁড়ায় চুপি চুপি কণ্ঠে বলে বাবা, ও বাবা মেহেরবানি করে একটু দরজা খোলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী দরজা খুলে দেয়। ফাতেমা যখন নবীর ঘরের মধ্যে ঢুকেছে এমন সময় হযরত আলী জানলার কাছে গিয়া কান লাগায়, দেখি বাপ বেটি আমার বিরুদ্ধে কি গল্প করে। আল্লাহ রাসূল বলে ফাতেমা একলা একলা ঘরে ঢুকলি কেন মা? আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। সুবহানাল্লাহ। একলা একলা কেন ঘরের মধ্যে ঢুকলি? আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। হযরত আলী জানলার কাছ থেকে চমকে উঠছে, আমি যে জানলার কাছে, এটা নবী কেমনে জানলো রে? এটা নবী হিসাবে না বাবা হিসাবে নবী বলেছে তুই বিয়া দেওয়া মেয়ে, তুই একলা কেন রাত্রেবেলা আসলি? তোর স্বামী কোন জায়গায়? এই কারণে নবী বলতেছে আলী হয়তো শরমে ঘরের বাহিরে আছে, মেয়ে ফাতেমা হয়তো সাহস করে ঘরের মধ্যে ঢুকছে, এ কারণেই বলতেছে মা আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। ফাতেমা কান্দরে বলে বাবা আপনার জামাই আলীকে কেমনে আনবো? কারণ আপনার জামাই আলী এমন ঘুম পাড়তেছে, আমি বহু চেষ্টা করলাম কিন্তু ঘুম থেকে চেতন করতে পারলাম না, এখন ঘরের মধ্যে ঘুম পাড়তেছে। বাবা আমি চোরের মতন চুপি চুপি আপনার কাছে আইছি, মেহেরবানি করে একটু ঘরের বাতি জ্বালান। রাসূল বলে ফাতেমা যদি আলী চেতন পায়, আর চেতন পাওয়ার পরে যদি দেখে তুমি ঘরে নাই, তাহলে তোমাকে কিন্তু সন্দেহ করবে মা। ফাতেমা বলে বাবা খবরদার আমার স্বামী সম্পর্কে এমন কথা বলবেন না। আল্লাহ আমাকে এমন একটা স্বামী দিয়েছে যেই স্বামী কোনোদিন ফাতেমাকে সন্দেহ করে না। আলী জানলার কাছ থেকে চমকে উঠছে, ওরে রে আমি সন্দেহ করে এসে জানলার কাছে খাড়া হয়ে আছি, আর আমার বউ কি কয়, কি বলে আমাকে সন্দেহ করে না। রাসূল বলে ফাতেমা কি বলবি বল। ফাতেমা বলে বাবা এতদিন বলেছি কাম হয়নি, আজকে একটু দেখাবার চাই। নবী যখন ঘরের বাতি জ্বালাইছে দুইটা হাত বাবার দিকে বাড়ায় দেয়। রাসূল তাকায় দেখে ফাতেমার হাতের তালু গোস্তের টুকরার মতন দেখা যায়, হাতের তালু আছে কিন্তু তালুর উপর চামড়া নাই। নবী কান্দের বলে ফাতেমা তোর দুইটা হাত কেন গোস্তের টুকরার মতো হয়েছে মা? ফাতেমা বলে জাতা ঘুরাইতে ঘুরাইতে বাবা আমার হাতে ফসকা পড়ে গেছে, এরপরে আবার যখন জাতা ঘুরাই আমার হাতের চামড়া উঠে গেছে বাবা, আর জাতা ঘুরাবার পারি না বাবা, জাতা ঘুরাইতে গেলে রক্ত দিয়ে আটা ভিজে যায় বাবা। 3টা দিনের জন্য আমাকে একটু খাবার ব্যবস্থা করে দেন বাবা। আলী কিছু জানে না, হাসান হোসেন কিছু জানে না বাবা, আমি গোপনে আপনার কাছে আইছি, মেহেরবানি করে একটু খাবার ব্যবস্থা করেন। সঙ্গে সঙ্গে নবী ঘরের কোনায় গিয়ে বলে মাবুদ দুনিয়ার ধনী ধনী
ছেলেরা আমার ফাতেমাকে বিয়ে করতে চাইছিল, কিন্তু আপনি আল্লাহ ঘটকালি করে গরিব আলীর সঙ্গে বিয়ে দিলেন, আমার ফাতেমার জীবনে শান্তি হলো না। এই কথা যখন আল্লাহকে নবী বলতেছে, সঙ্গে সঙ্গে ফাতেমা মাথায় ঘোমটা দিয়ে ঘর থেকে বাইরে যায়। রাসূল ডাকতে বলে, ফাতেমা তুই কেন ঘর থেকে বাইরে যাস? ফাতেমা বলে, বাবা আমার স্বামীর বিরুদ্ধে আপনি আল্লাহর কাছে বলবেন, আর আমি সেইটা ঘরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবো, এমন বিবি আমি না। কারণ আপনি বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো, তাহলে প্রত্যেকটা বিবিকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। ওগো বাবা, আল্লাহর পরে এই দুনিয়াতে হাসান হোসেনের বাবাকে অত্যন্ত ভালোবাসি, তার বিরুদ্ধে কোনো কথা বলবেন আমি সেইটা শুনতে পারবো না। সুবহানাল্লাহ, জোরে কান। আলীর চোখ দিয়ে পানি পড়তেছে, আমি চিনিনি রে, আর তুই হোসেনের মারে চিনবি কেমনে? মেয়েটা বলে, হোসাইন প্রশ্ন করলেন, উত্তর দিলাম, হলো কি হলো না? আপনারা তিন বিচারক যে কিছুই বলেন না। উমর ফারুক বলতে যে কেমনে হবে, হোসেন প্রশ্ন করেছে, আমার মাকে তুমি জানো আর তুমি উত্তর দিলে চিনি, তুমি চিনবে কেমনে? মেয়েটা বলে, হোসাইন উমর ফারুক বুঝতে পারতেছে না, কিন্তু আপনি তো জানেন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, থুতুনির তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে আলী চিৎকার দিয়ে বলে, মা যা বলছিস বলছিস মা, আর বলিস না, কারণ এই তিনজনের মধ্যে একজন পরপুরুষ আছে। আপনার বলেন তো ওই তিনজনের মধ্যে পরপুরুষকে? আরো জোরে। আল্লাহ কইছে আমার পরে নবী হলে উমর হতো। সে উমর যদি পরপুরুষ হয়, তাহলে মুরিদের বইয়ের কাছে পীর কি পুরুষ? কথা কম। মুরিদের বউ আর পীর, কি কি কোলাকুলি হচ্ছে! মুরিদের সাথেও কোলাকুলি করে, বইয়ের সাথেও কোলাকুলি করে, কোলাকুলি করে বলে ফজিলত ঢুকে দেয়। ফজিলত খালি কোরআনের আইন দিয়ে যেদিন বাংলাদেশ চলবি ভাই, এই শালা ভণ্ডকের কোনো খাওয়া নাই। জোরে কোন কথা দেখছি না, চাপা ভেঙ্গে দেওয়া হবে, চাপা। ইসলামের ক্ষতি সবসময় তিন দল বেশি করেছে। একদল হলো ধর্ম নিয়ে যারা ব্যবসা করে, এরা ইসলামের ক্ষতি বেশি করে। বর্তমানে পীর সাহেবেরা ধর্ম নিয়ে ব্যবসা করতেছে, জোরে কোন কথা ঠিক কিনা? এরা ইসলামে আন্দোলনের 1 নম্বর শত্রু। 2 নম্বর শত্রু হলো রাষ্ট্রীয় যন্ত্র, রাষ্ট্রীয় শক্তি। কারণ রাষ্ট্র শক্তি জানে করোনা আইন চললে আমার বস্তা পচা আইন চলবি না, জোরে কোন কথা ঠিক কিনা? আর 3 নম্বর শত্রু হলো পুঁজিপতি, শতকরা 2.5 টাকা জাকাত দেওয়া লাগবে। করোনা আইন চালু হলে আমার 1 কোটি 2.5 লাখ যাবি। এই শালারা আন্দোলনের বিরুদ্ধে করতেছে, জোরে কোন কথা ঠিক কিনা? করে আর লাভ নাই ভাই, সামনে আছে 23 সাল, সামনে আছে শুভ দিন। এই চিন্তা ভাবনা করে নিন, চিন্তা ভাবনা করার দরকার আছে না? না, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আলী বলতেছেন, আর বলিস না মা, আর বলিস না, এই 3 জনের মধ্যে একজন পরপুরুষ আছে, চোখের ভুরু জোড়া। এটা আমি বলতে পারি, আমি বলতে পারি, কারণ ফাতেমা আমার বিবি। আল্লাহর নবী বলেছেন, রে স্বামীরা, তোমরা তোমাদের বিবির চোখের ভুরুর মাঝখানে যদি একটা চুমা দাও। বইয়ের কথা বলতেছি, তাই বলে প্রেমিক একেবারে চান্স নেন না। এখনকার ছেলেরা তো ওটাই চান্স বেশি লাগে। এই চোখের ভুরু দেখতেছেন না, এই ভুরু বরাবর খালি একটা সময় দিবেন, ওই 140 গতিতে। বুঝতে পারছেন না? সব কিছুর একটা তো মিটার আছে রে ভাই। রাসূল বলেছেন, নফল উমরা হজের সওয়াব দেওয়া হবে তোমার আমল নামায়। তাহলে এখন চিন্তা করেন, যারা স্বামী তারা জানে বইয়ের ভুরু জোড়া না ফাঁক, জানে কি জানে না? আলী বলতেছে, আমি বলতে পারবো। ফাতেমার বাম গালে কালো একটা তিল ছিল,
আমি বলতে পারবো থুতুনির তলে লাল একটা দাগ ছিল, আল্লাহ নবী বলতে পারে, কিন্তু রোম দেশের জেলখানায় বন্দি থাকা মেয়ে তুই কেমনে বললি মা? মেয়েটা বলতেছে, মুরব্বী ওই রোমের জেলখানায় যখন বন্দি ছিলাম ঈমান গ্রহণ করার অপরাধে সকালবেলা আমাকে 3টা চাবুক মারছে, বিকালবেলা 3টা চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যেই জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। এক সময় আমি বিরক্ত হয়ে গেলাম, আমি বিরক্ত হয়ে বললাম, আল্লাহ তুমি আছো আসমানে, লা ইলাহা ইল্লাল্লাহ আছে আসমানে, আর মুহাম্মদ রাসূলুল্লাহ আছে মদিনায়। এই রোমের জেলখানায় আমার কাছে কেউ বিরক্ত। আমির হামজা মাঝে মধ্যে বিরক্ত। আমার 2টা বাচ্চা, ছোটো ছোটো 2টা বাচ্চা, সন্ধ্যার সময় কান্দে, রাত্রিবেলা কান্দে। একটা যুবতী বউ বারে ছটফট করতেছে, কে রে আমি যদি কোরআনের আয়াত নম্বর, রুকু নম্বর, পারা নম্বর না কয়ে খালি খালি তেল তেল আওয়াজ করতেন, তাহলে আমার তো আর এই জেলখানার থাকা লাগতো না। আজকে জেলখানাত বন্দি আছি, যারা আমার ওয়াজ শুনে ঠিক ঠিক করছে, এই শালারা কি করতেছে রে? মাঝে মধ্যে কিন্তু বিরক্ত হচ্ছে, ধরে কর কথা ঠিক না? আল্লামা সাইদি হুজুরও মাঝে মধ্যে বিরক্ত হয়। 50 বছর তোর আমি তাফসীর শোনানো রে, লক্ষ লক্ষ মানুষ তোরা আমার মাহফিলে হাজির হোস, জান দিবার শেষ, আর এত বছর হলে বন্দি আছি রে, বুড়া বয়স হোক আমার লাতি লুত করে আমার আমার পাও টিপ্পি, মাথা টিপ্পি, আর জেলখানার মধ্যে আমি একলাই কাতরাই। মাঝে মধ্যে কিন্তু বিরক্ত হয়, জোরে কোন কথা ঠিক না? কারণ আমিও তো 2-1 বার গেছি ভাই, বিরক্ত লাগে। মানে নবী আছে মদিনায়, এই রোমের জেলখানা আমার সাথে কে আছে রে? সকালে 3টা করে চাবুক মারে, বিকেলে 3টা করে চাবুক মারে, চামড়া কেটে দরদর করে রক্ত পড়ে। মেয়েটা বলতেছে, মুরব্বী, মানে হযরত আলীকে লক্ষ্য করে বলতেছে, মুরব্বী এই রোমের জেলখানার মধ্যে বিরক্ত হইয়া কানতে কানতে আমি যখন বেহুশ হয়ে পড়ে যাই, ওই বেহুশ অবস্থায় আমি স্বপ্নে দেখি আমার শিয়রের পাশে একটা নূরের পুতুলি বসে বসে কানতেছে, আমার মাথায় হাত দিয়ে বলতেছে, আর আর বিরক্ত হোস না মা। আমি তখন বললাম, আপনি জান্নাতের হুরি না বেহেশতের পুরি? এত সুন্দরী আপনি কে গো? আমার মাথায় হাত দিয়ে বলে, জান্নাতের হুরিও না বেহেশতের পরিও না, আমি জান্নাতুল বাকি থেকে তোর শিয়রের পাশে বসেছি ফাতেমা। মেয়েটা কান্দে বলে, আমি শুধু তার চেহারার দিকে লক্ষ্য করতে পেরেছি, চোখের ভুরু জোড়া দেখতে পাই, বাম গালে কালো একটা তিল, থুতনির তলে লাল একটা দাগ দেখেছি। হোসেন কান্দের বলে, রে মেয়ে, আমি 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে তুমি 100 গুণ সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলতেছে, আলী ভাই আমার ঘটকালি আল্লাহ কবুল করেছে। হোসেন বলতেছে, এত সহজ না, একটা প্রশ্নের উত্তর দিলে তো আমি বিয়ে করব না, বিয়ে যদি করতে চাই তাহলে 3টার উত্তর দিতে হবে। কারণ একটার উত্তর ঠেলাত পড়লে সবাই পারবে। কবরে যদি প্রশ্ন করে মান রব্বুকে, তোর রবকে, খ্রিস্টানও কবি আল্লাহ। কারণ এক যমুনা নদী পার হওয়ার সময় ওই যে কাজীপুর মাজনাবাড়ি থেকে আমি যখন যমুনার ওই পারে যাচ্ছি, বিশাল নৌকার মধ্যে 2টা হিন্দু হচ্ছে ভাই, যমুনার মাঝখানে নৌকা গেছে, আকাশে কালো মেঘ বাতাস। ওই 2 হিন্দু আমার কাছে এসে বলতেছে, হুজুর আজান দেন। আমি বললাম, কে রে তোরা হিন্দু, তোরা আজানের কি বুঝিস? বলে, বুঝি হুজুর, আমাদের বাড়ি মুসলমান এলাকা, এরকম আসমানে কালো মেঘ করে বাতাস উঠলে আজান দিলে থামে। আমি বললাম, তোর কি ভগবানের খবর কি? 2 হিন্দু কয়, কি যে কর হুজুর, আমাকে ভগবানের কোনো ক্ষমতা নেই। 10 হাত লিয়া খাড়া হয়ে আছে, মুখের সামনে ভোগ দিছে, কুত্তে এসে মারতেছে, কুত্তে এসে খাচ্ছে, ওই কালে হাত লাগায়। হ্যাঁ, তাহলে ঠেলা পড়লে হিন্দুরা মাঝে মধ্যে আল্লাহ কয়, ধরে কোন কথা ঠিক কিনা? আমি গত রাত্রে যেখানে মাহফিল করছি, ফেসবুকে দেখবেন লাইভ আছে, গত রাত্রে করছি ওই যে আপনার নিয়ামতপুর, একেবারে বর্তমান সাধন কুমার যে খাদ্যমন্ত্রী, ওনার বাড়িতে। আমি যখন টেজে উঠলাম, মন্ত্রী তখন ভাষণ দিল, কমপক্ষে ভাষণে 4 বার আল্লাহ কথা, 4 বার।
আমি রেকর্ড করছি, একটা হিন্দু মন্ত্রী আল্লাহ কষা কয়নি, এরা ছিল আল্লাহ, ঠেলার পলে সরলি আল্লাহ। তো 1 নম্বর প্রশ্নের উত্তর যখন করবি মান রব্বুকা, ওই হিন্দুগণ বৌদ্ধগণ খ্রিস্টানগণ ঠেলা আল্লাহ। কিন্তু যখন 2 নম্বর করবি আমার দিনুকা, তোর ধর্ম কি, ওরে বাবা মরিসি। অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু, কেবলমাত্র মুসলমান ছাড়া 2 নম্বর প্রশ্নের উত্তর দিবার পারবে। ওমর ফারুক বলো হোসাইন, তাহলে এখন 2 নম্বর প্রশ্ন করো। 12টা পার হয়ে গেছে, আজকে হয় থাক নাকি কোন ঘড়ির দিকে তাকে দেখেন রাত 12:15 বাজতেছে রে। আপনাকে ঢপ সুরত দেখে মনে হয় কেবল রাত 10টা বাজলো। লিল্লাহে তাকবীর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতের উপরে শোনেন, এই যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর তাফসিরটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন। এবার হোসেন বলতেছে, রে মেয়ে আমার 2 নম্বর প্রশ্ন হলো 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলা? তুমি যে কইছো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, আমার প্রশ্ন হলো 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলা? কারণ তোমার দাদা খ্রিস্টান, তোমার বাবা খ্রিস্টান, তোমার মা খ্রিস্টান, যেই দেশে তুমি জন্ম নিয়েছো ওই দেশের সবাই খ্রিস্টান। তো খ্রিস্টানদের দেশে খ্রিস্টানদের সন্তান হয়ে 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলা? ওমর ফারুক চমকে উঠছে, কারণ ওমর ফারুক চিন্তা করে ওই 2 পাহাড়ের মাঝখানে যখন মেয়েটা বলল আমার 1 নম্বর অপরাধ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, আমি ওমরের প্রয়োজন ছিল তাকে জিজ্ঞাসা করা ঈমানটা তুমি কেমনে গ্রহণ করলা। আমি ওমর যেই প্রশ্ন করতে পারি নাই সেই প্রশ্ন করেছে হোসাইন। মেয়ে এক কথা বলে কে রে, টাকা কোনালে কি ব্যস্ত, একটা সাউন্ড হবে না, পেছনকারগুলো সামনে আসে ওয়াজের লাইন কেটে দেবি, তাই না? কারণ এখন যে হচ্ছে এটা আত্মাকুল্লাহ হাত্তা তুকাতির ওয়াজ হচ্ছে, এই তাফসির হচ্ছে। এখন খেয়াল করে মেয়েটা বলতে, হোসাইন আমি সাধারণ ঘরের কোনো মেয়ে না, আমি সাধারণ ঘরের কোনো মেয়ে না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। যেই বলেছে রোম সম্রাট কাইসার, সঙ্গে সঙ্গে ওমর ফারুক চমকে উঠছে, ওরে বাবা। সেই সময় 2টা পরাশক্তি, একটা হলো পারস্য আর একটা হলো রোম। সেই রোমের কাইসারের নাতনি 6 বছর বয়সে অন্দরমহলে খেলাধুলা। এমন সময় আমার দাদা গিয়ে বলতে, নাতনি রে আজকে রোমের রাজদরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? খেলা তুই কি খেলা দেখতে যাবি? এই কয়েকদিন পরে বাংলাদেশের লোকেরা খেলা দেখবি, জোরে কোন কথা ঠিক কিনা? সেই খেলার নাম হলো বিশ্বকাপ খেলা। আমাদের বাংলাদেশের কত যুবক মেসি মার্কা চুল থুবি, নেইমার মার্কা চুল থুবি, আর্জেন্টিনার পতাকা 13 হাত 14 হাত বানাবি। আমি সরকারকে বলবো বাংলাদেশের পতাকা বাদ দিয়ে পাকিস্তানের পতাকা কেউ তুললে যদি তার জেল হয়, তাহলে অন্য দেশের পতাকা কোনো বাংলাদেশের বাড়িতে ওড়ানো জায়েজ না। এই ফ্যাসলা মার্কা তকবির দেন না তো। সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে বিএনপির সমাবেশে তকবির দিল, সব গুজরে উঠলো, জোরে করে কথা ঠিক দেখছেন? বিব্রত বোধ করতেছেন নাকি? এটা কোন দলের তকবীর? কিন্তু কি খসরু মাহমুদ নাকি বিএনপির এক নেতা বলতেছে এটা তো হামাকের দলের না। কত বড় নাস্তিক রে, জন্ম নেওয়ার সময় কানত আজান দিছে, ধরে কোন কথা ঠিক কিনা? মোরা লাশ হবে তখনও তোমাকে সামনে তুই আল্লাহু আকবার বলবি। বিব্রত বোধ করতেছেন? তকবীর কোনো দলের না,
তাকবীর হলো মুসলমানের ঈমান আমলের 1 নম্বর জবান। জোরে কোন কথা ঠিক কি না? গোয়াল্লা 60টা তাকবীর দেওয়া লাগবে, রাত 12:30 যেন 10টা মনে হয়। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো সব জায়গায় জালো, কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলমান। লিল্লাহে তাকবীর। আমার দাদা বলতেছে, নাতি রে রোমের দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? মেয়েটা বলে, হোসাইন 6 বছর বয়স ইমান কেমনে পাইলাম? যদি জানতে চান তাহলে শোনেন, আমি দাদার সঙ্গে খেলা দেখতে আসলাম রাজ দরবারে। দাদার সিংহাসনের পাশে আমার একটা ছোট্ট চেয়ার দিল, ওই চেয়ারে বসেই বললাম, দাদু ভাই খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন, খেলাটা কোন জায়গায়? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসাইন আমি তাকায় দেখি একটা মানুষের চোখ কালো কাপড় দিয়ে বেঁধে রাখছে, ওই মানুষের 2টা হাত রশি দিয়ে বেঁধে রাখছে, ওই মানুষের 2টা পা শিকল দিয়ে আটকায় রাখছে। আমি বললাম, দাদু ভাই খেলা দেখার কথা বলে নিয়ে এসে আমাকে যেটা দেখান ওইটা মানুষ দেখতে পাই, একটা মানুষ দেখতে পাই। আমার দাদা হাসতেছে আর বলতেছে, তুই ছোট্ট মানুষ, তুই বুঝতে পারিসনি, ওটা মানুষ না রে, ওইটা মানুষ না। আমি তখন বললাম, দাদা ওইটা যদি মানুষ না হয় তাহলে ওইটা কি? আমার দাদা বলতেছে, ওইটা হইল মুসলমান। মেয়েটা বলে, হোসাইন আমার দাদা আমারে বুঝাইলো মুসলমান কোনোদিন মানুষ হতে পারে না। আজকে ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, এমনকি আমাদের প্রতিবেশী ভারত বলেন, মায়ানমার বলেন, এরা কিন্তু মুসলমানকে মানুষ মনে করে না, এরা মুসলমানকে অন্য নামে ডিগ্রি দিয়ে ডাকে। জোরে কোন কথা ঠিক কি না? আমার এক মেজো মেয়ে, ও বিয়া হওয়ার আগে একদিন আমাকে বলতেছে, আব্বা মাঝে মধ্যে টিভির খবরে কয় জঙ্গি ধরা পড়লো, জঙ্গি ধরা পড়লো, এরা কোন জঙ্গলত থাকে? তো এখন আমার মেয়ের কথা শুনে আমার চোখ দিয়ে পানি আইছে। তো মেয়েটা আমার কাছে এসে বলতেছে, আব্বু আপনি কাঁদতেছেন কেন? আমি বললাম, মা যেদিন তোমার বাপ ধরা পড়বে সেই দিনও বলবে আর একটা জঙ্গি ধরা পড়লো। আমার মেয়ে আমার বুকের মধ্যে যে বলে, বাবা আপনি ধরা বললে কেন জঙ্গি বলবে? আমি বললাম, মা আজকে বাংলাদেশে যারা কোরআন নিয়ে চলতে চায়, কোরআনের পথে থাকতে চায়, ওই কাফের বেঈমান তাদেরকে জিএমবি জঙ্গি বানায়। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। মেয়েটা বলে, হোসাইন যখন আমার দাদা বলল ওইটা মানুষ না ওইটা মুসলমান, আমি তখন বললাম, দাদা ওই মুসলমানকে নিয়ে আপনি কি খেলা খেলবেন? আমার দাদা বলতেছে, ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসাইন আমি 6 বছর বয়স ইমান কেমনে পাইলাম শোনেন। আমি তাকায় দেখি বিশাল একটা আগুনের চুলা জ্বলতেছে দাউ দাউ করে, ওই চুলার উপরে কয়েক মন ওজনের একটা ডেকসি তেল ভরা, নিচে তাপিয়েতে ওই ডেক্সির তেলগুলো টকবক করতেছে। আমার দাদা বলতেছে, নাতনি রে ওই মুসলমানকে হাত পাও বান্ধা ওই আগুনের চুলার মধ্যে ফেলে দিব, মুসলমান তেলের মধ্যে পুড়ে মরা যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আমি তখন দাদাকে বললাম, দাদু ভাই ওই মুসলমানকে মারার খেলা কি বন্ধ করা যায় না? ওই মুসলমানকে না মাইরা কি ছাইড়া দেওয়া যায় না? আমার দাদা বলতেছে, এক শর্তে আমি মুসলমানকে ছাড়তে পারবো, যদি মুসলমান একটা বারের জন্যে বলে আল্লাহ রাসূল মানি না, খালি একটা বার বলবে আল্লাহ রাসূল মানি না, তাহলে চোখের বাঁধন খুলে দিব, হাতের বাঁধন খুলে দিব, পায়ের শিকল খুলে দিব। মেয়েটা বলে, হোসাইন আমি 6 বছরের ছোট্ট মেয়ে গুটি গুটি পায়ে ওই মুসলমানের সামনে গিয়ে বললাম, মুসলমান একটা বার যদি বাঁচতে চান তাহলে একটা বার বলেন আল্লাহ রাসূল মানি না, আল্লাহ রাসূল
মানি না, শুধু বললি আমার দাদা কিন্তু আপনাকে ছাইড়া দিবে। মুসলমানের চোখ বাঁধা আছে, হাত বাঁধা আছে, পাও শিকল দিয়ে আটকানো আছে, কিন্তু মুসলমানের জবান বাধা নাই। এইরকম অবস্থায় মুসলমান জবান খুলেছে, আর আজকে আমাদের বাংলাদেশের মুসলমানের হাত বাঁধা নাই, চোখ বাঁধা নাই, পাও বাঁধা নাই, তারপরেও তারা হক কথা বলতে ভয় পায়। ধরে কোন কথা ঠিক কি না? মেয়েটা বলে, হোসাইন রে, আমি মুসলমানের সামনে গিয়ে যখন বললাম, একটাবার বলেন আল্লাহ রাসূল মানি না, আমার দাদা আপনাকে ছাইড়া দিবে। মুসলমান চিল্লায় বলে, রে ছোট্ট মেয়ে, তোমার কাছে জীবনের দাম আছে, জীবনের দাম আছে, এই জন্য মরা চিন্তা তুমি করতেছো। কিন্তু একজন মুসলমান যারা হবে তাদের কাছে জীবনের কোনো দাম নাই রে, তাদের কাছে হলো ইমানের দাম, তাদের কাছে হলো ইমানের দাম। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, শোনো রে মেয়ে শোনো, দরকার হলে আমি গোটা দুনিয়া ছাড়বো, এক মুহূর্তের জন্যে এই মুসলমান আল্লাহ রাসূল ছাড়বে না। মেয়েটা বলা, হোসাইন, ওই 6 বছরের ছোট্ট মেয়ে, আমি তাকায় দেখি আমার দাদা সিংহাসন থেকে লাফ দোটে বলতেছে, সৈন্যরা আর দেরি করিস না, ওই মুসলমানকে হাত পাও বাঁধা অবস্থায় আগুনের চুলার মধ্যে ফেলে দাও। আমি তখন বললাম, দাদু ভাই, একটা মানুষ মারার খেলা আমি দেখব না দাদু ভাই, আমি আমার মায়ের কাছে যাবার চাই। আমার দাদা হাত ধরে বলতেছে, খেলা দেখার কথা বলে তোরে নিয়ে আইছি, খেলা না দেখলে তোকে যাবার দেব না। মেয়েটা বলে, হোসাইন রে, একজন মুসলমান মৃত্যু চুলার দিকে, আগুনের চুলার দিকে, উত্তপ্ত তেলের দিকে হাঁটতেছে, তার হাঁটার মধ্যে কোনো ক্লান্তি নাই, তার ভিতরে কোনো ভয় ডর নাই, কি যেন বিড়বিড় করে বলতেছে, বিড়বিড় করে যেটা বলতেছে সেইটা হলো আল্লাহ বলেছেন, রে মুসলমানেরা, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আগুনের চুলার মধ্যে তোকে হত্যা করবে, মুসলমান শুনে নাও, তুমি হত্যা হবে না, আমি আল্লাহ বলতেছি, তুমি চিরজীবন লাভ করবে। মেয়েটা বলে, হোসাইন রে, যখন একেবারে আগুনের চুলার কাছে নিয়ে গেছে, তখন আমার ডান হাত দিয়ে আমি 2টা চোখ চাইপা ধরলাম, কারণ একটা জীবন্ত মানুষকে চুলার মধ্যে পুড়ে মারবে, এই দৃশ্য দেখব না বলে আমি হাত দিয়ে যখন চোখ চাইপা ধরেছি, এমন সময় একটা মধুর বাণী, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা বলে, হোসেন রে, ওই মধুর বাণী আমার কানের মধ্যে দিয়া আমার কলিজার মধ্যে ঢুকে গেল। আমি যেন দেখতে পাই, যদিও আমার হাতটা চোখের উপরে, তারপরেও দেখতেছি ওই মুসলমানের খাঁচা উত্তপ্ত তেলের মধ্যে পড়তেছে, কিন্তু খাঁচা তেলের মধ্যে পড়ার আগেই কে যেন খাঁচার পাখিটা যত্ন করে ধরে সবুজ রঙের একটা বাগানে ছেড়ে দিল। আমি দেখলাম মুসলমানের দেহ পড়ল আগুনের চুলার মধ্যে, কিন্তু ভিতরের পাখিটা পথ করে উড়ে উড়ে চলে যায়। আমি তখন এক দৌড় মারতে চাই, আমার দাদা আমার হাত ধরেছে, কিন্তু আমার মধ্যে কলেমার শক্তি ঢোকার কারণে 6 বছরের ছোট্ট মেয়ে এত জোরে হ্যাঁচকা মেরেছি, আমার রোম সম্রাট দাদা আর আটকাবার পারে নাই। আমি এক দৌড়ে বাড়িতে গিয়া আমার মাকে চেপে ধরলাম, মা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মা বলতেছে, তুই না দাদার সঙ্গে খেলা দেখতে গেলি? মা, এই মুসলমানের কলমা কোথায় পাইলি? এই কলমা কইলে তোর দাদা বাপ তোরে হত্যা করবে। আমি তখন বললাম, মা, এ কলমাওয়ালারা কোনো দিন মরে না মা, এই কলমাওয়ালারা কোনোদিন মরে না, এদের দেহ কবরে যায়,
যায়, কিন্তু এদের পাখি ইল্লিন নামক জান্নাতে ঘুরে বেড়ায়। মেয়েটা বলে, হোসেন রে, আমি এক দৌড়ে এসে রোমের রাজদরবারে দেখি আমার দাদা তার সৈন্যদের নিয়ে শাহবাগে যেমন আনন্দ করেছে তেমন আনন্দ করে বলতেছে, মুসলমান পুড়ে গেছে, মুসলমান মরে গেছে। আমি তখন দাদার সামনে শাহাদত আঙ্গুলি তুললাম, ইমানের বলে বলিয়ান হয়ে বললাম, দাদা কানার ভাগ্যে ধন মিলে না, দাদা কানার ভাগ্যে ধন মিলে না, সামনে আছে পড়ে সোনা, কানা দেখতে পায় না, মাটি মনে করে ফাইলা দেয়, হাতে তুলে নেয় না, কানার ভাগ্যে ধন মিলে না। আপনি বলতেছেন দাদা মুসলমান পুড়ে গেছে, মরে গেছে, আমি নিজের চোখে দেখছি। না না দাদা, মুসলমানের খাঁচা পড়তেছে আর পাখি এখন জান্নাতে উড়ে বেড়ায়। আমার দাদা চিৎকার করে বলে, তুই আমার নাতনি হয়ে ওই মরা মুসলমানের পক্ষে কেন কথা বলিস? আমি তখন বললাম, দাদা আপনার নাতনি মুসলমান মারার খেলা দেখতে সে ঈমান গ্রহণ করেছে। আমার দাদা তখন কয়, এরা কোন জাত রে, এদেরকে মাইরা কোনোদিন শেষ করা যাবে না, এদের একটা মারলে 10টা পয়দা হবে। জোরে কোন ঠিক কিনা? আমি গোটা বিশ্বের কাফের বেঈমানদের হুঁশিয়ার করে দিচ্ছি, এই মিডিয়ার মাধ্যমে সবাই দেখতেছো, মুসলমান মারে তোমরা কোনোদিন শেষ করতে পারবা না। তোমরা নিউজিল্যান্ডে 80টা মুসলমানকে নামাজ পড়া অবস্থায় মারছিলে, পরের দিন 250 খ্রিস্টান এক লাইনে মুসলমান হয়ে গেছে। একজন খ্রিস্টানকে বলা হলো, তুমি খ্রিস্টান হয়ে তোমার জাতের লোক মুসলমানকে মানলো, তুমি কেন আবার ইসলাম গ্রহণ করলা? তখন বলতে যে, ভাই সিসি ক্যামেরায় আমি দেখলাম মুসলমানকে যখন গুলি করতেছে, যেই মুসলমান শেষদাত আছে শেষদা অবস্থায় গুলি খাইছে, যেই মুসলমান রুকুতে আছে রুকু অবস্থায় গুলি খাইছে, একটাবারও আহা ওহু শব্দ করে নাই, ওই অবস্থায় তারা দুনিয়া থেকে চলে গেছে। আমার বিশ্বাস ইসলাম ছাড়া কোনো ধর্ম নাই। 250 খ্রিস্টান একদিনে মুসলমান যখন হলো, তখন বিশ্ব মিডিয়া বলল, এই মুসলমানকে মারিয়া কোনোদিন শেষ করা যাবে না, এদের একটা মারলে 10টা পয়দা হবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর বান্দারা, মেয়েটা বলে, হোসাইন 6 বছর বয়সে ঠিক এইভাবে আমি ঈমান গ্রহণ করেছি। হোসেন বলে, রে মেয়ে, 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 1000 গুণ তুমি সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলতেছে, আলী ভাই আমার ঘটকালে আল্লাহ কবুল করেছে। হোসেন বলতেছে, এত সহজ না, 3টা প্রশ্নের উত্তর না দিলে আমি তো বিয়ে করব না। ওমর ফারুক বলে, হোসাইন তাহলে 3 নম্বর প্রশ্ন করো। এবার হোসাইন 3 নম্বর প্রশ্ন করতেছে। মায়েরা, পর্দার অন্তরে যারা আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন, খালি গল্প মারতেছে, কারণ মেয়েরা একটি হলে, ভাই আমি দেখছি 3 মেয়ে মানুষ একটি হলে খালি গল্প করতে, তোরটা কেমন, মানে ওর কে কোনো গল্প নাই, তোরটা কেমন। আমি বেলকুনিতে বসে থেকে আর বইয়ের কাছে 2টা চাইতেও গল্প করতেছে, তোরটা কেমন। আল্লাহ আমাকে একটা স্বামী দিছে, ভাই করছে বউ, আমার বউ, আল্লাহ আমাকে একটা স্বামী দিছে, কথায় কথায় দেখেন কি বলতেছে, আল্লাহ মানে যেই স্বামী করা হয়, বউ কয় আল্লাহ আমাকে একটা স্বামী দিছে, এদিক সেদিক যাওয়ার বুদ্ধি নেই। আর বলতে তোরটা কেমন, আমারটা ভেড়া, আমি যা কই তাই ভেড়া। যে বইয়ের কথা মতো স্বামী চলে, বউ তাক ভেড়া কয়, ভেড়া কয়, আমারটা ভেড়া, আমি যা কই তাই। তা আপনারা কড়া হবেন না ভেড়া হবেন? যদি কড়া হন, এশার নামাজ মসজিদে পড়ে বাড়িতে যায় বউ স্টার জলসা জি বাংলা দেখতেছে, এইটা শোনা চলবে না। এশার নামাজ পড়ে আল্লাহর কোরআন পড়তেছে, এইটা দেখা লাগবে। জোরে কোন কথা শুনছি না? হায় 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 রে, অধিকাংশ মেয়ে মানুষ নষ্ট আছে এ ভারতের চ্যানেল দিয়ে। জোরে কোন ঠিক কি না? মায়েরা এবার করছে কে, সব বাদই তো ভালো করলো, লাস্টে এসে এটা কি মারলো, কি মন খারাপ। ফাটাফাটি মানে
অনেকে বলে হুজুর বুড়া মানুষ ওয়াজ এরকম করে কি করে রে। আমার সাতকার যে ঘোড়া বক্তা অধিকাংশই মরে গেছে। হ্যাঁ, অধিকাংশ মরে গেছে। যে কাউসারি মরেছে, সিদ্দিকুর রহমান মরছে, হেলালি মরছে, আমার বয়সের জেরে মরে গেছে। আর অধিকাংশ বউলে শুতে আছে, মানে মাঠও তার চলতেছে না। ওই জাকারিয়া আমার সাতকার, কাদের সিদ্দিকি আমার সাতকার, তারপরে ওই যে আপনার আতালগুন ওসমানী, এগুলো মেলা সাতকার। আমার তো কে ভাই তুই বুড়ে মানুষ এখনও 27 করে ভাই রে, আমি তোর টেজত যাই, আমার ওয়াজের মধ্যে বুড়ে মানুষ একেবারেই নাই, খালি জুয়ান তাকড়া বসে থাকে। আর জুয়ান ছেলে পেলে যদি মাহফিলে থাকে তখন লিজোকার বুড়া মনে হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কলজা আমার ভরে গেল রে। খাড়ায় থেকে 2-2.5 ঘন্টা আওয়াজ শুনতেছি, এরা কোন মরদ রে। খবরদার মসজিদে গেলে চেয়ারত বসবেন না, আপনারা খাড়া হওয়ার পর্যন্ত বসেন কেন? এবার হোসেন বলতেছে রে মেয়ে, আমার 3 নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে, বিবাহের, হ্যাঁ খুব খেয়াল করবেন, বিবাহের আগে কিন্তু কোনো কিছু জায়েজ নাই। আমাদের বাংলাদেশে 14ই ফেব্রুয়ারি যারা পালন করে, এরা বিয়ের আগে করে না পরে করে? একটা স্বামী দেখি না যে 14ই ফেব্রুয়ারি পালন করতেছে। আমি এক স্বামী করলাম, কে ভাই 14ই ফেব্রুয়ারি রে, ভ্যালেন্টাইন ডে, ফুল টুল কিছু লিখে, কি কন হুজুর, আমাকে খালি শরীর ভালো থাকলে প্রত্যেক রাত 14ই ফেব্রুয়ারি, এই বছর অন্তর ফুল দিয়ে ভ্যালেন্টাইন ডে, শালা হিজরা মরদ রে। হোসেন বলতেছে রে মেয়ে, আমার 3 নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে। ভাই মন খারাপ করতেছে, কি করবেন কোন? কারণ এখনকার যুবকেরা যেটা করতেছে, কি কন করতেছে না, ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবস, বিয়ার আগে যত কথা, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, একটা রাত দেখিনি মনে হয় 1 বছর তোমাকে দেখি না, হায় হায় কি প্রেমের রং লাগাছে। একটা কথা, একটা কিছু বিবাহের আগে জায়েজ না, যা কিছু হবে বিবাহের পরে। জোরে কার কথা ঠিক কি না? এই জন্য হোসেন বলতে রে মেয়ে, আমার 3 নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে, আমার সঙ্গী তোমার থাকতে হবে। মেয়েটা ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। ওমর ফারুক বলে, মা 2টা কঠিন প্রশ্ন করলো, তুমি উত্তর দিবার পারলা, আর এই সহজ প্রশ্ন শুনে কেন কাঁদতেছ? মেয়েটা বলে, আমিরাল মুমিনিন, হোসাইন যেই প্রশ্ন করেছে, এই প্রশ্নটা শুনতে সহজ মনে হলেও উত্তরটা অত্যন্ত কঠিন। কারণ আয়ুব নবী নামে একজন নবী ছিলেন, যেই নবী এক সময় বাদশা ছিল। সেই নবীর অনেকগুলো বিবি ছিল, বাড়িঘর সহায় সম্পত্তি রাজত্ব সবই ছিল। কিন্তু যখন অসুস্থ হয়ে গেল, তখন এক সময় বাদশাহী ও আল্লাহ কেড়ে নিল। এক সময় দেহে পছন্দ ধরে গেল, যতগুলো বউ ছিল সব বউ আয়ুব নবীকে ছেড়ে গেল। ভাই বন্ধু সবাই তাকে কাঁধে করে নাক ধরে দুর্গন্ধ জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে গেল। আমিরাল মুমিনিন মেয়েটা বলতেছে, ওই সময় আয়ুব নবীর সঙ্গে কেউ ছিল না, তবে একজন বিবি এমন মুহূর্তেও আয়ুব নবীকে ছাড়ল না, সেই বিবির নাম হইল রহিমা। হোসাইন, আপনার 3 নম্বর প্রশ্নের উত্তর হলো রহিমার মতো আমি আপনার সুখে দুঃখে সব সময় থাকতে চাই। হোসেন বললেন, এই মেয়েটাকে বিবাহ করাতে আমার আর কোনো আপত্তি নাই। মেয়েটার নাম হলো শাহের বানু। কারবালার প্রান্তরে আলী আসগরকে নিয়ে যখন হোসেনের সামনে হাজির হয়ে বলে, স্বামী গ, আমার স্তনের দুগ্ধ শুকে গেছে, ফোরাত কোলের পানি শিয়াল কুত্তা খায়, আমার আলী আসগরের মুখে কি 1 ফোঁটা পানি দেওয়া যাবে না? হোসেন কান্দরের বল, বিবি তোমার আলী আসগরকে নিয়ে তুমি চলে যাও, তুমি চলে যাও। বলে, বিবাহের 3 নম্বর প্রশ্ন ছিল বিবাহের পরে আমার সঙ্গী থাকতে হবে, আমার সব চলে যাবে, কিন্তু আপনাকে ছেড়ে আমি যাব না। আলী আসগর শহীদ হলো। হোসেনের দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন করে ওরা যখন নিয়ে গেল, তারপরে হোসেনের বিবি দেহের কাছে দাঁড়িয়ে বলল, স্বামী গো,
সব সময় আপনার সঙ্গে ছিলাম। আপনি চলে গেলেন দুনিয়া ছেড়ে, জান্নাতি যুবকদের সর্দার হবেন। অনেক হুর এসে আপনার বউ হতে চাবে। সেদিন এই শাহের বানুকে আপনি ভুলবেন না। মনে হয় দেহের ভিতর থেকে আওয়াজ আসতেছে, বিবি হুর চাই না রে, হুর চাই না। যুবকদের সর্দার হয়ে তোমাকেই আমি জান্নাতে পেতে চাই। আমার মায়েরা, বোনেরা, যুবকেরা, আজকের আলোচনার ভিতর দিয়ে আত্মা করল আল্লাহর ভয়, হাক্কা তুকাতিহি, যথাযথ ভয়, মুসলমান না হয়ে মৃত্যু নয়, সব বিষয় আপনাদের সামনে আলোচনা করেছি। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দেয়। জোরে কোন আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন।